বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। এই একটা আয়াত পবিত্র কোরআনুল কারীমে 29টা সূরার মধ্যে আল্লাহ এই ধরনের হরফে মুকাত্তাআত দিয়ে আরম্ভ করেছেন। কয়টা? 29টা সূরার শুরুতে আমার আল্লাহ হরফে মুকাত্তাআত দিয়ে আরম্ভ করলেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন এই হরফে মুকাত্তাআত গুলোর কোনো অর্থ, কোনো ব্যাখ্যা আমার নবী বর্ণনা করেন নাই। আমার নবী বর্ণনা করেন নাই, এই কারণে আজ পর্যন্ত কোনো ব্যক্তি এগুলোর অর্থ বাহির করতে পারে নাই। এই জন্যই তো আমার আল্লাহ সূরাতুর রহমানের মধ্যে বলেন, আল্লামাহুল বায়ান। আমি আল্লাহ আমার হাবিবকে আমার কোরআনুল কারীমের ব্যাখ্যা, বিশ্লেষণ, বয়ান শিখাইছি। জোরে বলেন সুবহানাল্লাহ। পুরো কোরআন শরীফের ব্যাখ্যা আমার নবী করেছেন। প্রথম নবীর কাছ থেকে সাহাবায়ে কেরাম শুনেছেন। নবী বললেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হলেন মুসলিম উম্মার মাঝে শ্রেষ্ঠ মুফাসসির। তিনি হলেন শ্রেষ্ঠ মুফাসসির, রাইসুল মুফাসসিরিন যারে কয়। কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু কোরআনের তাফসীর শিখলেন আমার নবীর কাছে। সুবহানাল্লাহ। কার কাছে শিখছেন? নবীজির কাছে। এখন অনেক মানুষ নবীজির ইলম সম্পর্কে অনেক প্রশ্ন তোলে। আমার নবী এই জানে, ওই জানে না, এইটুকু জানে, এর বেশি জানে না। এরকম বহু বক্তব্য দেওয়া মানুষ আসেনি? বহু বক্তব্য দেওয়া মানুষ আছে। ওদের কাছে কিয়ামত পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে আল্লাহর রাসূলের চ্যালেঞ্জ। 29টা সূরার শুরুতে হরফে মুকাত্তাআত, এই আলিফ লাম মিম নুন কফ সাদ কাফ হা ইয়া আইন সাদ, আলিফ লাম মিম রা, আলিফ লাম মিম সাদ, এই সবগুলো হরফে মুকাত্তাআত কিয়ামত পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে আল্লাহর রাসূলের চ্যালেঞ্জ রইল। কোরআন আমি নবী যতটুকু তোমাদেরকে জানাইছি ততটুকু জেনেছ, এই ব্যাখ্যাগুলো আমি নবী বলি নাই। এই জন্য বিশ্ববাসী কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও এগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ বাহির করতে পারবে। এটা আল্লাহর কালামের এক মুজিজা, আল্লাহর রাসূলের এক মুজিজা, এক চ্যালেঞ্জ। এগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ দুনিয়ার কোনো মানুষ জানে না, কিন্তু নবী জানতেন কিনা? নবীজি জানতেন? জানতেন। সূরাতুর রহমানে আল্লাহ বললেন, আল্লামাহুল বায়ান। আমি আল্লাহ আমার হাবিবকে এই পুরো কোরআন শরীফের ব্যাখ্যা বিশ্লেষণ শিখাইছি, বয়ান শিখাইছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে এই আলিফ লাম মিম এগুলো কোরআন শরীফের ভিতরে না বাইরে? জোরে বলেন ভিতরে না বাইরে? তাহলে এগুলোর ব্যাখ্যা আমার নবীকে শিখাইছেন কে? আল্লাহ। কিন্তু প্রকাশ করার পারমিশন দেন। সুবহানাল্লাহ। প্রকাশ করার পারমিশন দেয় নবী জানতেন। যেমনি ভাবে কোরআনুল কারীমে হরফে মুকাত্তাআত আছে, আমার নবীজির এগুলোর ইলম জানা আছে, কিন্তু আমার নবীজি এগুলোর ইলম প্রচার করেন নাই। আল্লাহ প্রচার করতে অনুমোদন দেয় নাই, এই কারণে আমার নবী প্রচার করেন নাই। অনেকেই বলবেন, নবী যদি জানতেন তাইলে তো বলতেন। অনেক মানুষ আছে, নবী যদি জানতো উহুদের ময়দানে গেলে এত সমস্যা হবে, আক্রান্ত হবেন, আহত হবেন, তাহলে কি নবী উহুদের ময়দানে যাইতো? ওই দেহ মুসলমান কয় না আমি আর আপনি পলাইমু, কিন্তু আল্লাহর রাসূল যুদ্ধের ময়দান থেকে পালাবেন না। কারণ নির্দেশ ছিল কার? যুদ্ধের নির্দেশ ছিল কার? এই জিন্দেগি তো ফানি মিয়া, এই জীবন তো আপনি যুদ্ধ না করলেও একদিন শেষ হয়ে যাবে, ঠিক না? আপনাদের এই অঞ্চলে গত সপ্তাহখানিক বা মাসখানিকের মধ্যে কোন লোক মারা গেছে? ওই ব্যক্তি কি যুদ্ধে গিয়ে মারা গেছে?
তো মরলো কা? প্রশ্ন হইলো মরলো কেন? আরে ভাই, জীবন আছে তো মরণ আছে। এই জিন্দেগি আল্লাহ দিয়া দুনিয়ায় পাঠাইছে মৃত্যুর জন্য। মরণ পর্যন্ত হায়াতের ব্যালেন্স, এর ভিতরে থাইকা জান্নাত কামাই করতে হবে। যদি জান্নাত কামাই করতে না পারেন, নসিব মন্দ, বিপদ অপেক্ষা করছে মৃত্যুর সময়, মুসিবত অপেক্ষা করছে কবরে, মুসিবত অপেক্ষা করছে হাসরে, মুসিবত অপেক্ষা করছে আল্লাহ পাকের জাহান্নামে। কথা বলেন ঠিক কিনা? অনেকেই এমন বক্তব্য দিয়ে থাকে, নবী যদি গায়েবের ইলম জানতেন তাহলে নবী কেন উহুদের ময়দানে গেলেন? ও ভাই, নবীজি জানলে গেলেন কেন? এই প্রশ্নের উত্তরে আমি একটা প্রশ্ন করি, উহুদের ময়দানে গেলে এই ধরনের পরিস্থিতি তৈরি হবে, আমার আল্লাহ কি জানতেন না? কথা বলেন। তো আল্লাহ নবীজির যুদ্ধে যাইতো খবর পাঠাইছে, ওখানে গেলে এই ঘটনা ঘটবে, এই খবর আল্লাহর কাছে ছিল, তবে আল্লাহ বাধা দিলেন না কেন? তার মানে কি আল্লাহ জানতেন না? আল্লাহ জানেন না নবীরে পাঠাইছে। যদি আল্লাহ জানেন না আল্লাহর হাবিবকে যুদ্ধের ময়দানে পাঠায়, আল্লাহর হাবিব কি যাই না সেই যুদ্ধের ময়দানে যাইতো না? অবশ্যই যাইবে। এটা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের প্রেমের কারবার। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমানের আরে, আমার প্যারা নবীর উম্মতের আরে, রব্বুল আলামিন কালামে হাকিমে আমার নবী রাহমাতুল লিল আলামিনের ব্যাপারে বর্ণনা দিলেন। আমি আল্লাহ আমার হাবিবকে পুরো কোরআন শরীফের বয়ান শিক্ষা দিছি। তার মানে নবীর কাছে পুরো কোরআন শরীফের ইলম আল্লাহ দিয়া রাখছে। আলিফ লাম মিমের ব্যাখ্যা নবী জানতেন, কিন্তু এই ব্যাখ্যা নবী বিশ্ববাসীর সামনে প্রকাশ করেন নাই। এই আলিফ লাম মিম আছে, এর ব্যাখ্যা নবী অন্তরে রাখা দিয়েছেন, প্রকাশ করেন নাই। কিন্তু কিয়ামত এখনো আসে নাই। আইছে নাকি? কিয়ামত আইছে? কিয়ামত এখনো আসে নাই। কিয়ামতের দিন কেমন হবে? হাসরের ময়দানে কি কি অবস্থা হবে? মিজানের কাছে কেমন কেমন হবে? পুলসেরাত পারের সময়, পার হওয়ার সময় মানুষের কি পরিণতি হবে? এই সব বিষয় কোরআনে আমার আল্লাহ বর্ণনা করে নাই, কিন্তু আমার নবী বর্ণনা করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামত এখনো হইছে? হাসরের ময়দান হয়েছে? তো যে নবী ভবিষ্যতের খবর বলতে পারেন, ওই নবীর কাছে গায়েবের খবর দিয়ে রাখছে কে? আল্লাহ। জোরে বলেন কে? নবিয়ুন শব্দের অর্থই হচ্ছে অদৃশ্যের সংবাদদাতা। সুবহানাল্লাহ। নবিয়ুন আরবি, বাংলায় এর অর্থ হচ্ছে অদৃশ্যের সংবাদদাতা। আর অদৃশ্যের সংবাদদাতার আরবি হচ্ছে ইলমে গায়েবের মালিক। সুবহানাল্লাহ। ইলমে গায়েবের মালিক। ওই নবী রাহমাতুল লিল আলামিন মক্কা মুআজ্জামা থেকে মেরাজ শরীফে যাবেন, আল্লাহ নিব। নবী আমার রাহমাতুল লিল আলামিনের কাছে আমার আল্লাহ কোনো খবর দেয় নাই, সরাসরি জিবরাইল আমিনকে পাঠায়া দিলেন। আমার নবীজি বিশ্রামে ছিলেন। কারো বর্ণনায় নবী কাবা শরীফের হাতিমের মধ্যে বিশ্রামে ছিলেন, কারো বর্ণনায় নবী উম্মে হানির ঘরে বিশ্রামে ছিলেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন বিশ্রামে। আল্লাহ জিবরাইল আমিনকে নির্দেশ দিল, জিবরাইল রে, আমার হাবিবুল্লাহ এখন গভীর রাত, আমার হাবিবুল্লাহ বিশ্রামে, তুমি যায়া কিন্তু আমার হাবিবুল্লাহর ডাইক্য না, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, চলেন আপনার জন্য মেরাজের খবর আসছে। খবরদার এমন ভাবে আমার হাবিবকে ডাকবা না। তাহলে কিভাবে ডাকবো গো আল্লাহ? আল্লাহ বলেন আদবের সহিত ডাকবা। আমার হাবিবের সাথে যদি কোনো প্রকারের বেয়াদবি হয়, আমি আল্লাহ ফেরেশতার দপ্তর থেকে তোর নাম কাইটা দিব। জোরে বলেন আল্লাহু আকবার। জিবরাইল আমিনের আল্লাহ বললেন, নবীজির ডাক দিবি না। এখান থেকে একটা জিনিস শিখেন, কেউ যদি ঘুমাইয়া থাকে চিল্লাইয়া ডাকবেন না। জিবরাইল আমিন আমার নবীর কাছে আসলেন। আয়েশা দেখে আমার নবী রাহমাতুল লিল আলামিন আরাম করতেছেন। জিবরাইল আমিন একবার মাথার কাছে যায়, আবার নবীজির পা মোবারকের কাছে যায়, কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিন
ঘুম মোবারক থেকে জাগেন না। জিবরাইল আমিন নিজের নূরের জিহ্বাটা বাহির করে আমার নবীর কদম মোবারকের তালু মোবারকের মধ্যে লাগায়া দিছে। সুবহানাল্লাহ। জিহ্বা, জিবরাইলের জিভ যখন নবী রাহমাতুল লিল আলামিনের কদম মোবারকে লাগলো, আমার নবী রাহমাতুল লিল আলামিন ঠান্ডা অনুভব করলেন, চক্ষু মোবারক খুললেন। সাইয়েদা জিবরাইল আমিন দাঁড়ায় রইছে। নবী বলেন, কিরে জিবরাইল, ইয়া আখি, হে আমার ভাই। জিবরাইল আমিন কোন নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছেন আপনাকে মেরাজে নিয়ে যাওয়ার জন্য। নবী বলেন, এখন? জি ইয়া রাসূলুল্লাহ, এখনই নিয়ে যাইতে হবে। আমার নবী বললেন, আমার আল্লাহ যেহেতু পাঠাইছেন আর কোনো কথা হবে না, চলো চলো। রওনা দেওয়ার জন্য নবীজি বের হলেন। এ জিবরাইল, ওটা কি দেখা যায় রে? নবী গো, ও নবী, আল্লাহ আপনার জন্য বুরাক পাঠাইছে। সুবহানাল্লাহ। নবীজি বলেন, বুরাক পাঠাইছে কেন? হুজুর, আপনি বুরাকে সওয়ার হবেন আর আমার আল্লাহর কুদরতের দরবার সিদরাতুল মুনতাহা পর্যন্ত বুরাকে সওয়ার হয়ে যাবেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন বুরাকের উপর সওয়ার হওয়ার আগে আমার নবীজি চক্ষু মোবারকের পানি জর্জর করে ছাড়তেছেন। জিবরাইল আমিন বলেন, নবী গো উঠেন। আমার নবী কোনো কথা বলেন না। নবী আমার চক্ষু মোবারকের পানি শুধু জর্জর করে ছাড়েন। জিবরাইল আমিন বলেন, হুজুর কান্দেন কেন? নবী বলেন, জিবরাইল রে, আমার আল্লাহ আমার মেরাজে নেওয়ার জন্যে বোরাক পাঠাইলো রে জিবরাইল। আল্লাহ, আমি তার হাবিব, এই জন্য এত সুন্দর ব্যবস্থা আল্লাহ করেছে। এ জিবরাইল, আমার উম্মত গুলো রোজ হাশরের ময়দান থেকে কিভাবে জান্নাতে যাবে রে? আমার জন্য বোরাক, আমার উম্মতের জন্য বোরাকের ব্যবস্থা আসেনি। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কুদরত থেকে জানাইলো, হাবিব নবী গো, ও নবী, আপনারে আমি সশরীরে মেরাজে আনবো একবার। এই জন্য আমি ইচ্ছা করলে একটা বুরাক বানাইলেই হইতো, কিন্তু আমি আল্লাহ বুরাক বানাইছি 40,000। জোরে কো আমি আল্লাহ জানতাম বুরাকে সওয়ার হওয়ার আগে আপনি নবী আপনার উম্মতের জন্য চিন্তিত হবেন। আমি আল্লাহ ওয়াদা দিলাম, আপনার উম্মতের মধ্যে এই মেরাজ রজনীতে আমি আল্লাহর দরবার থেকে যে সমস্ত নিয়ামত আপনি নিয়ে দুনিয়ায় যাবেন, এই নিয়ামত গুলো আপনার উম্মতের মধ্যে যারা জান প্রাণ দিয়া আঁকড়ায়া ধরবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম আপনার ওই সমস্ত উম্মতদেরকে আমি আল্লাহ হাসরের ময়দান থেকে বোরাকে চড়ায়া জান্নাতে পাঠাবো। সুবহানাল্লাহ। আমি কিন্তু আজকে আপনাকে ওয়াজ করতেছি না, ওয়াজ করবো আল্লাহ 20 তারিখ আপনাদের পাশে জয়নগর কুশারাই, আপনাদের কাছে নাকি 20 তারিখে আসবো। আজকে আমার শরীর এত খারাপ, ভাষায় প্রকাশ করার মতো না। একটু কথা বলে যাই আর কি আপনাদের সাথে, হক তো আদায় করতে হবে। আসছি যেহেতু আমার নবী রাহমাতুল লিল আলামিন রব্বুল ইজ্জাতের ঘোষণা শুনে আমার নবী খুশি হয়ে গেলেন। আপনারা খুশি হয়েছেননি? বোরাকে সইরা জান্নাতে যাইতে চাননি? মেরাজ থেকে নবী কি নিয়ে আইছে? সুবহানাল্লাহ। মেরাজ থেকে নবী কি নিয়ে আইছে পড়েননি? আজকে ফজর, আজকের জোহর, আজকের আসর, মাগরিব, এশা যদি এক এক ওয়াক্ত করে বলি হাত তোলেন, এ জায়গায় ম্যাক্সিমাম আসামি, ঠিক না? মিনিমাম কিছু আছে যে হ্যাঁ হুজুর আজকে 5 ওয়াক্ত নামাজ পড়ছি, কিন্তু ম্যাক্সিমাম আসামি। নবীর ফরিয়াদ মোতাবেক বোরাকে সওয়ার হয়ে আমি আর আপনি জান্নাতে যেতে চাই, মাগার নামাজ পড়তাম সাহেব, ঠিক নি বাবা? হায় হায় হায়, এগুলো হচ্ছে মাকাল ফলের আশা। মাকাল ফল চিনেন? মাকাল ফল চিনেন? কেমন এটা? লাল না নীল?
আচ্ছা দেখ, আপনাদের অঞ্চলে হয়তো ওটারে মাকাল ফল বলে, আর আমাদের অঞ্চলে মাকাল ফল নামে কোনো ফলই নেই। এটা বলে এই কারণে, ওই যে ঘোড়ার ডিম বলে না, ঘোড়ায় কি ডিম পাড়ে? ঘোড়ার ডিম আছে, সে মাকাল ফলটা এরকম একটা শব্দ আমাদের অঞ্চলে ব্যবহার করে। সেই জন্য বললাম, আপনি নামাজের কাতারে নাই, মসজিদে নামাজের সময় নাই, আপনি আশা করতেছেন বোরাকে সইরা এরপরে জান্নাতে যাইবেন, অত সোজা না, অত সোজা না বাবা। কি মনে করতেছেন আপনি এই দুনিয়ায় আপনি যা খুশি তা করলেন, এরপরে আপনার আল্লাহ একেবারে জান্নাত দিয়ে দিব? এত সহজ? শোনেন তাইলে সূরা আনকাবুতের 2 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ কয়, মানুষ কি মনে করছে, মানুষেরা কি মনে করছে যে আহাসিবান নাসু আইয়ুতরাকু, আমি আল্লাহ তাগরে ছাইরা দিমু, আইয়াকুলু আমান্না, যদি শুধু তারা কয় বলে আমি ঈমান আনছি। আল্লাহ কয়, মানুষ কি মনে করে যে মানুষ খালি কইব আমি ঈমান আনছি, এতে করে আমি কি তাকে ছেড়ে দিব? কে বলে? কে বলে? বলেন না, কে বলে? ভয় লাগেনি অন্তরে? যেদিন আল্লাহ ধরব, রক্ষা পাওয়ার আর কোন পথ। আল্লাহ বলেন, আহাসিবান নাস, মানুষ কি মনে করছে আইয়ুতরাকু, আমি তারে ছাইরা দিমু, আইয়াকুলু আমান্না, যদি কয় শুধু আমি ঈমান আনছি। আমাদের দেশে অনেক মানুষ নামাজ পড়ে না, আবার কয় আমি নামাজ পড়ি না, কি হইছে, আমি পাক্কা ঈমানদার। আসেনি এমন মানুষ? নামাজ পড়ে না কিন্তু কয় হ্যাঁ বেলা পাক্কা ঈমানদার। ভাই, নামাজ ছাড়া তুমি পাক্কা ঈমানদার হইলেও আল্লাহ কইছে আমি ছাড় দিব না। ধরা খাবি তুই, তুই ধরা খাবি। আল্লাহ বলেন, ওয়া হুম লা ইফতানুন, মানুষ কি মনে করে আমি কি তাদেরকে কোনো পরীক্ষা করব না? পরীক্ষা আসেনি? জোরে বলেন, পরীক্ষা আসেনি? সুখে রাখে কে? দুঃখ আসলে শুকর আদায় করব কার? সুখের সময় শুকরিয়া আদায় করতে হবে আল্লাহর, দুঃখ আসলেও শুকরিয়া আদায় করতে হবে আল্লাহর। কিন্তু আমরা সুখের সময় আল্লাহকে ভুলে যাই। বিপদ পড়লে আমার যুবক ভাইয়ারা এসএসসি পরীক্ষা দিলে রেজাল্টের আগের 3 মাস নামাজ কামাই নাই, ঠিক না? এইচএসসি পরীক্ষা দিলে রেজাল্টের আগে 1 মাস নামাজ কামাই নাই। এরা মুসলমান রে, আল্লাহ কয় হে মানুষ, এ মানুষ, তুমি কি মনে করছো আমি আল্লাহ তুমি ঈমানদার বললেই বুঝি তোমার ছাইরা দিব? না 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 না, শুধু ঈমান লইয়া আমল ছাড়া কবরে আইলে আমি তোর একটা ছাড় দিব, তবে তোর আমল অনুযায়ী সাইজ দেওয়ার পরে, আমল অনুযায়ী সাইজ দেওয়ার পরে তোর আমি ছাড় দিব। এর আগে তোর ছাড় হবে। নবী আমার রাহমাতুল লিল আলামিন বুরাকের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা শুনে আমার নবী খুশি হলেন। বুরাকে নবী উঠতে চাইলেন, এবার বুরাক নড়ে চড়ে উঠছে। জিবরাইল কয়, বুরাক কত বড় সাহস, নড়লি কেন রে? বুরাক ডাইকা কয়, নবী গো, ও নবী আমার উপর রাগ হবেন না গো নবীজি, আমার উপর মনক্ষুণ্ণ হবেন না গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আমার একটা দাবি আছে আপনার কাছে, দয়া করে আমার দাবিটা পূরণ করে দেন। আমার নবী বলেন, কি দাবি? কয়, নবী গো, জিবরাইল আমারা যখন আনতে গেছে 40,000 বুরাকের মধ্যে জিবরাইল আমারে নিয়ে আসছে। রোজ হাশরের ময়দানে আল্লাহ যখন আপনার উম্মতদেরকে বুরাক দিয়া জান্নাতে পাঠাবে, হুজুর আপনি জান্নাতে যাওয়ার সময় আমি বুরাকে সওয়ার হইবেন নি, আমারে ওয়াদা দেন। জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর আমার ওয়াদা দেন, আপনি আমি বুরাকের উপর সওয়ার হইবেন নি,
আমার নবী বলেন বুরাক রে, আমি ওয়াদা দিলাম আমি তোমার উপর সওয়ার হয়ে জান্নাতে যাব। সুবহানাল্লাহ। রওনা দিলেন জিবরাইল আমিন লইয়া। আমার নবী বুরাকে জিবরাইল আমিন সঙ্গে রওনা দিলেন। এক জায়গায় যায় দাঁড়ালেন। ওই জায়গায় দাঁড়ানোর পরে আমার নবী জিজ্ঞেস করলেন জিবরাইল এটা কোন জায়গা? কয় হুজুর এই জায়গার নাম হলো ইয়াসরিব। সুবহানাল্লাহ। আপনি যখন এখানে কদম মোবারক রেখেছেন এই জায়গার নাম আল্লাহ বানায় দিছে মদিনাতুন মুনাওয়ারা। জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনা মুনাওয়ারা মানে নূরের শহর, নূরের শহর। নবীর কদম লাগছে ইয়াসরিব, নূরের শহর হইছে। নবীর কদম লাগছে পাথরের পাহাড় জাবালে নূর হইছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর হে নবী বলে মাটি, এগুলি কি বোকার কথা না? এগুলি কি জ্ঞান সম্পন্ন মানুষের কথা? নবী বলে মাটি। আর ব্যাকল এই মাটি কিয়ামতের দিন তামা হয়ে যাবে, মাটির কোনো অস্তিত্বই থাকতো না কিয়ামতের দিন। তুমি নবীর মাটির বানায়া যদি বলো যে নবীর ইজ্জত বাড়ে, আইও তাইলে মেরাজের ঘটনা তো এর লেগে দেখবেন হেরা মেরাজের ওয়াজ করে। হেরা মেরাজের ওয়াজ করলেই নবী নূর ধরা খেয়ে যায়। এই জায়গা তাইলে এরা ধরা খেয়ে যায়। আমার নবী রাহমাতুল লিল আলামিন ওই জায়গায় আল্লাহ শুকরিয়া আদায় করার জন্য 2 রাকাত নামাজ আদায় করলেন। সুবহানাল্লাহ। লাইলাতুল মেরাজ, এটা রজব মাস চলতেছে। মেরাজের রাতে মসজিদে যাননি? যান, নামাজ পড়েননি? অনেকে বলে মেরাজের রাতে কোনো নামাজ নাই। হ্যাঁ, মেরাজকে কেন্দ্র করে ফরজ, ওয়াজিব, সুন্নত, মুআক্কাদা কোনো নামাজ নাই, কিন্তু নফল নামাজ অবশ্যই আছে। নফল নামাজ অবশ্যই আছে। এই যে 2 রাকাত নামাজ মেরাজের রাতে নবী পড়লেন মদিনা আল মুনাওয়ারায়, যেটার নাম আগে ছিল ইয়াসরিব। নবীর কদম মোবারক লাগার কারণে আল্লাহ যেহেতু এই এলাকার নাম পাল্টায় দিছে, আমার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ শুকরিয়া আদায় করার জন্য 2 রাকাত নামাজ আদায় করলেন। জোরে পড়েন সুবহানাল্লাহ। এরপরে আবার আমার নবী রওনা দিলেন। যাওয়ার সময় আবার মাদিয়ান শহরে আমার নবীজিকে জিবরাইল আমিন নামালেন। নবী জিজ্ঞেস করলেন জিবরাইল এটা কোথায় থামলাম? হুজুর এটা মাদিয়ান, মাদিয়ান, মাদিয়ান। এটা ঈসা নবীর জন্মের জায়গা। আমার নবী ঈসা নবীর মিলাদুন নবীর জায়গা, ঈসা নবীর মিলাদুন নবীর জায়গা। ওই জায়গায় আমার নবী 2 রাকাত নামাজ আদায় করে ঈসা নবীর মিলাদুন নবীকে আমার নবী ইজ্জত সহ স্মরণ করে আল্লাহর শুকর আদায় করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আগে 2 রাকাত, তখন 2 রাকাত। কয় রাকাত হইছে? 4 রাকাত। কোন রাতে? মেরাজের রাতে। কোন রাতে? এরপরে আমার নবী রওনা করলেন মুসা আলাইহিস সালামের মাজারে মোবারকায়। ওখানে থামলে জিবরাইল আমিন জিজ্ঞেস করেন আমার নবী জিবরাইল এটা কোন জায়গা? নবী গো এটা মুসা নবীর মাজার শরীফ। আমার নবী রাহমাতুল লিল আলামিন ওই জায়গায় আল্লাহ শুকরিয়া আদায় করার জন্য 2 রাকাত নামাজ পড়লেন, মুসা নবীর মাজার জিয়ারত করলেন। সুবহানাল্লাহ। আমরা মাজার জিয়ারত করি দিক কাম করে, আমরা বলে মাজার পূজারি। আসেনি এমন মানুষ? এদিকে নাই? না না, গুদগাঁও নাই? আছে। এরা আমরা কয় মাজার পূজারি, হেগো দলের লোকেরা গিয়া মূর্তির পূজা করে। চিন্তা করেন, হেরা আমরা কয় মাজার পূজারি, হেগো দলের লোকেরা মূর্তির সামনে সেজদা দিতে দেখা যায়। হেরা আমাদেরকে বলে মাজার পূজারি, হেগো দলের লোকেরা পূজার মণ্ডপে গীতা পড়তেও শোনা যায়। পূজা কার চরিত্রে আছে এইবারকার জাতি দেখছে রে, ঠিক কিনা বলেন? এবার দেশের মানুষরা আল্লাহ দেখাইছে মাজার জিয়ারত করলে পূজা হয় না, কিন্তু পূজার মণ্ডপে গীতা পড়লে, পূজার মণ্ডপে সেজদা দিলে, পূজার মণ্ডপে গিয়া মেয়েদের সাথে নাচানাচি করলে,
পূজার শেষে প্রসাদ খাওয়ার জন্য টেবিল বিছায়া বইলে ওইটারে কয় পূজা শিরক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। হারা যা করতে আছে এগুলি সব বলে হালাল। আমার নবী রাহমাতুল লিল আলামিন মেরাজের রাতে মুসা নবীর মাজারে মোবারক জিয়ারত করলেন। তাও জিবরাইল আমিন নিয়ে গেছে। নির্দেশ ছিল কার? জোরে বলেন কার? আল্লাহ যদি নির্দেশ না দিত জিবরাইল আমার নবীকে মুসা নবীর মাজারে নিয়ে যাওয়ার ক্ষমতা ছিল? আরো একটা বর্ণনায় পাওয়া যায় আমার নবী ইব্রাহিম নবীর মাজারে মুবারকের মধ্যে হাজির হয়েছেন। সুবহানাল্লাহ। তাইলে আমার নবী মদিনা মুনাওয়ারায় 2 রাকাত, মাদিয়ানে 2 রাকাত, আবার মুসা নবীর মাজারে মুবারকে 2 রাকাত। কয় রাকাত হইছে? ইব্রাহিম নবীর মাজারে মুবারকায় কিংবা ইব্রাহিম নবীর যে জায়গায় আগুনে নিক্ষেপ করা হয়েছিল ওই জায়গায় আমার নবী আরো 2 রাকাত নামাজ আদায় করেছেন। কয় রাকাত হইছে? আমার নবী মসজিদে আকসায় যায়া 2 রাকাত নামাজের ইমামতি করেছেন। 1,23,000 কিংবা 2,23,999 জন নবী এবং রাসূলেরা, আল্লাহর অসংখ্য ফেরেশতারা আমার নবীজির মুক্তাদি হয়েছেন। আর আমার নবীকে আল্লাহ বানাইছেন ইমামুল মুরসালিন। জোরে বলেন সুবহানাল্লাহ। মসজিদে আকসায় আমার নবী যখন 2 রাকাত নামাজের ইমামতি করলেন, ওটা কোন ওয়াক্তের নামাজ ছিল? মুলবিরা ফতোয়া দেয় নফল নামাজের জামাত হবে না, বলে কিনা? দেখবেন সবে মেরাজকে কেন্দ্র করে অনেক মসজিদের মধ্যে ইমাম সাহেবরা সালাতুত তাসবিহ নামাজের আয়োজন করে। অনেক ভালো ভালো ইমাম আছে। সবে বরাতকে কেন্দ্র করে মসজিদের মধ্যে সালাতুত তাসবিহ নামাজের জামাতের ব্যবস্থা করে। যেমন আমি কমলাপুরে পড়াইতাম, ইমামের জায়গায় আমি ইমামতি করতাম না। আমি মাইক্রোফোন হাতে নিয়ে পুরো নামাজটা জোরে জোরে পড়তাম। সব মুসল্লিরা কাতার ধরে নামাজে দাঁড়াইতো। প্রত্যেকে নিজে নিজে সমস্ত সূরা কেরাত দোয়াগুলো আমার সাথে সাথে মনে মনে পড়তো। আমি সমস্ত তাসবিহগুলোর হিসাব রাখতাম। সময় মতো মুসল্লিরা রুকু সেজদা করত। এই ক্ষেত্রে দেখা যায় এইভাবে যদি কেউ কোনো নফল নামাজ আদায় করে তাইলে কোনো অসুবিধা নাই, অসুবিধা নাই, অসুবিধা নাই। কিন্তু নবীর মেরাজ থেকে জানা যায় নফল নামাজের জামাত কইরা পড়লেও কোনো অসুবিধা নাই। মসজিদে আকসায় আমার নবী দু জাহানের বাদশাহ রহমাতুল লিল আলামিন যেই জায়গায় দাঁড়ায়া ইমামতি করেছেন, আল্লাহ আমি গুনাহগারের ওই জায়গাটা জিয়ারত নসিব করেছে। গত রমজানের ঈদের পরে গেছিলাম রে, যেই জায়গায় সমস্ত নবী রাসূলরা হাজির হয়েছেন। আমার নবী ইমামতি করেছেন। আমার নবীজির বুরাক যেই জায়গায় জিবরাইল আমিন বাইন্দা রাখছিলেন ওই জায়গাটাও আল্লাহ আমি গুনাহগারের দেখাইছি। ওই জায়গাটা হাত দিয়া ধরছি। মুফতি আলাউদ্দিন জিহাদি ভাই সহ আমরা একসাথে ওই আংটাটা ধরে ওই জায়গায় বেশ ভিডিও করছি এবং ছবি তোলার সুযোগ হয়েছে। এ বাবা রে, আমার নবী রাহমাতুল লিল আলামিনের, আমার নবী সহ সমস্ত নবী রাসূলদের বরকত যে জায়গায় লাভ করা যায় সেটা হলো মসজিদে আকসা।
এটা জেরুজালেম শহরে অবস্থিত। এই শহরে যাইতে হইলে ইসরায়েলের বর্ডার ক্রস করে যাইতে হয়। ইসরায়েলের বর্ডার ক্রস না করলে আপনি মসজিদে আকসায় ঢুকতে পারবেন না। মসজিদে আকসা জেরুজালেম শহরে, কিন্তু মসজিদে আকসার নিয়ন্ত্রণ করে জর্ডান সরকার, কিন্তু মসজিদে আকসার সিকিউরিটির দায়িত্বে হলো ইসরায়েলিরা। নামাজ পড়তে যেই গেট দিয়া ঢুকবেন ওই গেটে দেখবেন যুদ্ধের অস্ত্র শস্ত্র লইয়া ওরা দাঁড়ায় রইছে। মুসলমানদের দিকে তাদের নজর তাকানো তেমন ভালো নয়, কিন্তু মানুষ যায় নামাজের সময় নামাজে যায়, মুসলমানরা নামাজে যায়, ইহুদিরাও হেন যায়, খ্রিস্টানেরাও হেন যায়। সুবহানাল্লাহ। ইহুদিরা যায় ইহুদিদের কাজে, খ্রিস্টানরা যায় খ্রিস্টানদের কাজে, মুসলমানরা যায় ইবাদতে ইবাদতে ইবাদতে। ও মুসলমান, আমার নবীজি ওই জায়গায় দাঁড়ায়া আমার নবী ইমামতি করলেন, 2 রাকাত নামাজ পড়লেন। আগে গেল 6 রাকাত, এখানে হইল 2 রাকাত। কত হয়েছে? না, আগে গেছে 8 রাকাত, এখন এই 2 রাকাত 6 রাকাত হয়েছে। আউলিয়ায়ে কেরাম বুজুর্গানে দিন মেরাজের রাতে আমার নবী এই 5 জায়গায় 2 রাকাত করে 10 রাকাত নামাজ আদায় করেছেন। বিদায় বুজুর্গানে দিন লগে আরো 2 রাকাত যোগ কইরা আল্লাহর ওলিরা বলে, বাবা রে, তুমিও ওই নবীর উম্মত হইতে পারছো, এই শুকর আদায়ের জন্য আরো 2 রাকাত এই নফল নামাজ যোগ করে 10 রাকাতের জায়গায় 12 রাকাত বানায়া মেরাজের রাতে নামাজ পড়ো, খুশি হইব কে? আল্লাহ। ভাই, নামাজ পড়লেই তো আল্লাহ খুশি হয় নাকি? আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনের জন্য আল্লাহর সঙ্গে দেখা করার একমাত্র পথ হইল নামাজ। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন আমাদের দেশে হুজুররা কয় মেরাজের রাইতে, শবে বরাতের রাইতে ওই মসজিদে গিয়া নামাজ পড়ার চাইতে বাড়িতে ঘুমায়া থাকলে বেলা আল্লাহ মাফ করে দিও। কত সস্তা, কত সস্তা। বাবাজিরা রে আমার, আমার নবীর মেরাজে ঈসা নবীর মিলাদুন নবীর জায়গা, ঈসা নবীর মিলাদুন নবীকে স্মরণ করা এবং সেই জন্য আল্লাহর ইবাদতের আঞ্জাম দেওয়া, এটা মেরাজ থেকে প্রমাণিত। এই জন্য মেরাজের ওয়াজ হেরা করে না। নফল নামাজের জামাত করলে অসুবিধা নাই, কিন্তু হেরা এই জন্য মেরাজের বয়ান করে না। আল্লাহর ওলিদের মাজার, মুসা নবীর মাজার নবী জিয়ারত করার মাধ্যমে বিশ্ববাসীকে কিয়ামত পর্যন্ত আমার নবী একটা জীবন্ত মেসেজ দিয়ে গেছেন। কেউ যদি চায় কোন আল্লাহর ওলি দরবার জিয়ারত করতে পারে, কোন সাহাবী কোন নবীর দরবার জিয়ারতের জন্য যাইতে পারে, এতে কোনো অসুবিধা নাই, বরং এটা আমার নবীর সরাসরি সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আমার নবীকে মসজিদে আকসা থেকে প্রথম আসমান পার করে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ আসমান পার করে রব্বুল ইজ্জাতের দরবারে যাওয়ার আগে সিদরাতুল মুনতাহায় যায়া জিবরাইল আমিন বলেন, নবী গো, আল্লাহ হাফিজ। নবী কয়, জিবরাইল কি কও তুমি? আল্লাহ হাফিজ। তুমি না আমারে লই আইলা? বলে, জি ইয়া রাসূলুল্লাহ। এখানেই শেষ? বলে, না হুজুর, এখান থেকে আপনার মেরাজ শুরু হবে। এতক্ষণ পর্যন্ত যেটা ছিল এটা ছিল ইসরা, ভ্রমণ, আর মেরাজ হলো এখান থেকে শুরু হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী বলেন, তো এই মেরাজও কি তুমি লগে থাকতা না? হুজুর, বড় ইচ্ছা থাকা কিন্তু সম্ভব না, স্বাদ আছে কিন্তু সাধ্য নাই। নবী বললেন, কেন? হুজুর, এই যে সিদরাতুল মুনতাহার বর্ডার, এই বর্ডার থেকে সামনের দিকে যদি আমি একটা কদম দেই, আমি জিবরাইল আমিন ওই নূরের পাওয়ারে, সুবহানাল্লাহ, ওই নূরের জগতের পাওয়ারে আমি নূরের জিবরাইল এমন ভাবে জ্বলবো আমার ছাইও খুঁজে পাওয়া যাইত না। সুবহানাল্লাহ। হুজুর, ওদিকে যাওয়া যাইব না। এখন এটা নিয়ে কেউ যদি মন্তব্য করে, তাহলে তারে বোঝানোর জন্য একটা সহজ উদাহরণ দেই। এই বাতি জ্বলতেছে কিসে? এই লাইট গুলো জ্বলতেছে কিসে? কারেন্টে। এই কারেন্টে এই যে লাইট গুলো জ্বলতেছে,
এই লাইটের লাইনটা, এই লাইটটা নিয়ে যদি ডাইরেক্ট খাম্বার লাইনও লাগাই দেন, এটা জ্বলবো না, বাস্ট হইব, নিশ্চিত বাস্ট হয়ে যাবে। কিন্তু এটা যে জ্বলতেছে এই খাম্বার কারেন্টই তো, কথা কথা ওই কারেন্টই তো জ্বলতেছে, তাহলে এখানে জ্বলতেছে ওখানে বাস্ট হবে কেন? এইখানে তার সহ্য ক্ষমতা, ধারণ ক্ষমতার ভিতরে ভোল্টেজ 240 থেকে 250, কিন্তু খাম্বার মধ্যে তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভোল্টেজ, অনেক জায়গায় 440 ভোল্ট, ঢাকায় এমনও লাইন আছে 11,000 ভোল্ট চলতে থাকে। তো ওখানে ভোল্টেজ বেশি হওয়ার কারণে লাইটটা যেমন জ্বলে যাবে, জিবরাইল আমিন নূরের হওয়া সত্ত্বেও জিবরাইল আমিন কয় হুজুর হে নূরের পাওয়ার সহ্য করার ক্ষমতা আমার নাই, এজন্য এটাই আমার বর্ডার। নবী বললেন জিবরাইল তাইলে এখন আমি যাব কিভাবে? হুজুর আপনাকে নেওয়ার জন্য রফরফ আসতেছে, জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী আমার রাহমাতুল লিল আলামিন কয় জিবরাইল, হে জিবরাইল বলো রফরফ আসলে আমি আল্লাহর দরবারে চলে যাব। সারা জীবন তুমি নবী রাসূলদের দরবারে যায়া নবী রাসূলদের দিলের কথাগুলো আইনা তুমি কি এই জায়গা থেকেই আমার আল্লাহর কাছে বলতা? জি গো নবীজি, হা 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 আমি এই জায়গা থেকে আল্লাহর কাছে বলতাম। ও জিবরাইল আমার কাছে যে ওহী নিয়ে যাইতাম ওই ওহী কি তোমার কাছে এখানেই আসতো? জিবরাইল আমিন বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এখানেই আমার কাছে ওহী আসতো। আমার নবী কয় জিবরাইল সারা জীবন নবীদের মনের কথা আইনা এখান থেকে তুমি আল্লাহর কাছে বলেছ, জীবনে কোনোদিন আল্লাহর বাড়িতে যাইতে পারো নাই, আজ আমি আমার আল্লাহর বাড়ি যাব। সুবহানাল্লাহ, আজ আমি আমার আল্লাহর বাড়ি যাব রে জিবরাইল। তোর মনে কোনো আশা আছে নি? তোর মনে কোনো কথা আছে নি? আমি নবীর কাছে ক, আমি নবী আমার আল্লাহর কাছে বলবো। আল্লাহু আকবার, তারার সালাত ইয়া রাসূলুল্লাহ, জিন্দা নবীর শত্রুরা হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান, জিন্দা নবীর শত্রুরা বাঁচাও ঈমান, বাঁচাও দেশ, সাহেব কিবলা নির্দেশ, সাহেব কিবলা নির্দেশ, বাঁচাও আল্লামা হাসান নকশবন্দি সাহেব জিন্দাবাদ। আপনাদের অনেক কষ্ট হইতেছে, আরে বাঙ্গা হারমোনি কতক্ষণ হবে? আমার তো এটা দোয়া করেন মুসলমানের আরে, আমার পেয়ারা নবীর উম্মতের আরে। জিবরাইল আমিনের নবী জিগায়, এ জিবরাইল বলো তোমার মনে কোনো কথা আছে নি? তোমার মনে কোনো কথা থাকলে বলো, আমি আমার আল্লাহর কাছে বলবো। জিবরাইল কয় নবী গো একটা কথা আছে, আমার একটা কথা আছে গো নবী। আমার নবী বলেন কি? কয় নবী গো আল্লাহর কাছে যায়া আমার একটা আরজি দিবেন। আল্লাহ আমারে 600 নূরের পাখা দিছে। সুবহানাল্লাহ। ও নবী আমি যদি বাইতুল্লাহর উপরে দাঁড়ায়া পুরো পৃথিবীর নবী বাইতুল্লাহ কাবা শরীফের উপরে দাঁড়ায়া আমি জিবরাইল যদি একটা পাখা উত্তর দিকে খুলি, পুরো পৃথিবী আমার পাখা গোছানোর আগ পর্যন্ত সূর্যের আলো দেখবে না। সুবহানাল্লাহ। অর্থাৎ উত্তর দিক পুরো ঢেকে যাবে। হুজুর আমি যদি আর একটা পাখা দক্ষিণ দিকে খুলি, পৃথিবীর দক্ষিণ পাশ ঢেকে যাবে। হুজুর আমি যদি সামনে আর একটা পাখা, পিছনে আর একটা পাখা খুলি, পূর্ব দিকে পশ্চিম দিকে যদি একটা করে পাখা খুলি, অর্থাৎ আমি জিবরাইল যদি 4টা পাখা খুইলা দেই, পুরো পৃথিবী আমার পাখা না গুছানো পর্যন্ত আর কোনোদিন সূর্যের আলো দেখবে না। এত বড় বড় 600 নূরের পাখা আল্লাহ আমার দিছে। সিদরাতুল মুনতাহা থেকে আপনি নবীর দরবারে যাইতে আমি জিবরাইল মাত্র 2টা পাখা ব্যবহার করি। সুবহানাল্লাহ। কয়টা ব্যবহার করে? আর 598টা পাখা নবী গো, ও নবী আমার ব্যবহারে লাগে না বললেই চলে। ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কাছে আমি জিবরাইলের একটা ফরিয়াদ আপনি জানাবেন। যে উম্মতের মায়ে আপনি নবী সব সময় কান্দেন, নবী গো আপনার উম্মতের মধ্যে যারা
আপনার অত্যন্ত মহব্বতকারী হবে আপনার উম্মতের মধ্যে যারা আপনি নবীর উপর অধিক পরিমাণে দুরূদ ও সালাম পড়বে। ও দয়াল নবীজি, আমি জিবরাইল চাই কিয়ামতের ময়দান থেকে আপনার ওই সমস্ত উম্মত যখন পুলসেরাত পার হবে, আমি আমার 600 নূরের পাখা পুলসেরাতের পুলের উপর বিছাইয়া দিব। আপনার দুরূদ পড়া উম্মতেরা, আপনাকে মহব্বত করনেওয়ালা উম্মতেরা, প্রাণের চাইতে বেশি ভালোবাসে ওই সমস্ত উম্মতেরা যেন আরামে নির্দ্বিধায় পুলসেরাত পার হইয়া যাইতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর উপর দুরূদ সালাম পড়নেওয়ালা উম্মতের জন্য জিবরাইল নিজে নূরের পাখা বিছায়া দিতে চায়, আর আমাদের দেশের ইয়াজিদি মৌলবীরা নবীর দুরূদ ও সালাম বন্ধ করতে চায়। জিবরাইল চায় নিজে নূরের পাখাটা বিছাইয়া দিব, নবীর দুরূদ সালাম পড়া উম্মত গুলো আরামে যাতে পুলসেরাত পার হইয়া যাইতে পারে। এবারে আমার নবীকে আমি দাঁড়ায়া সালাম দেই, আমার নবীর উপর দুরূদ সালাম আমি বেশি করে পড়ি, তোর জলে কা? তোর যদি ভালো না লাগে তুই পড়িস না। হ্যাঁ, ও হেরাবার বইয়াও থাই। আচ্ছা, আমরা যেই মজলিসে দাঁড়াইয়া মিলাদ পড়ি, ওই মজলিসে তুমি যদি কোনো কারণে ফেসে ফইরাও যাও, অনুরোধ থাকবো বাইরে চলে যাইবা। ঠিক আছে না বাবা? কোনো জোর নাই যে আমরা তোমার টাইম না খাড়া করাইয়ার পরে মিলাদ পড়ামো, কোনো জোর নাই। আমরা মিলাদ শরীফ পড়তেছি, আমরা আমার নবীকে সালাত এবং সালাম পেশ করতেছি, সেখানে আমরা দাঁড়াইয়া তাজিমের সাথে করতেছি। তোমার যদি এটা ভালো না লাগে, তুমি হেন লড়াইয়া বইয়া থাকো না, উইঠা চলে যাইও। ঠিক কিনা বলেন? কেননা তোমরা ওই বইয়া থাইন না মজলিসও, আমরা খারইনারা কোনো দিনও যাই না। যাই? যান আপনারা? আমরা কেউ যাই? বাই চান্স কোন কারণে যদি তোমাকে বইয়া থাইন না মজলিস আমরা কেউ পইরা যাই, তাইলে আমরা ঠিক যখনই বুঝতে পারি তোমরা হেই দল ডব্লিউ বাহিনী, তখনই আমরা ওইখান থেকে উঠা চইলা আসি, তোমাদেরকে ডিস্টার্ব করি না। তাহলে তোমরা আমাদেরকে ডিস্টার্ব করো কেন? মিলাদে যেই মিলাদে আমি দাঁড়াইলাম তুমি বিদআত কইলা, নবী এবং সাহাবায়ে কেরাম কোনদিন মিলাদে দাঁড়ায় নাই, সুতরাং আপনারা দাঁড়ানোটা বিদআত। এই কথাটা তুমি যেন কইলা, কইয়া তুমি যেন এই মজলিসে বইয়া রইলা, আমি একটু জানতাম চাই নবীজি সাহাবায়ে কেরাম কে মিলাদের মজলিসে বইয়া ছিল। তুমি যেন বইয়া রইলা, এটা কোন দলিলে বইয়া রইলা? কি বইয়া থাকলে সব বেশি হইব? তো দলিল দাও। কি কথা বলেন না কেন? তুমি যেন বইয়া রইলা, আমি যেন দাঁড়াইলাম, বললা বেদাত হইল। কেন বেদাত হইছে? নবীজি সাহাবায়ে কেরাম কেউ এইভাবে দাঁড়ায় নবীরে সালাম দেয় নাই, এই জন্য বলে বেদাত হইছে। তো ঠিক আছে, তা যখন আমরা দাঁড়ায় নবীরে সালাম দেই, তখন তুমি যেন বইয়া রইলা, এই নবীজির কোন সাহাবী নবীজিকে সালাম দেওয়ার মজলিসে বইয়া ছিল? কোন সাহাবী? আচ্ছা, আমরা দাঁড়াইছি ওই দলিলে, তুমি বইয়া রইছো যে দলিলে। ঠিক কিনা বলেন? 2 নাম্বার, তুমি বিদআত বলতেছো কেন? নবীজির যুগে সাহাবায়ে কেরাম কেউ নবীজিকে এইভাবে দাঁড়ায় সালাম দেয় নাই। ও ভাই, এই কথাটা আপনি কোথা থেকে জানলেন? এ মিয়া, আমার কি মূর্খ মনে হয় নাকি? আমি বুখারী পড়ছি, মুসলিম পড়ছি, সিয়াসিত্তা পড়ছি, আরো কত হাদিসের কিতাব পড়ছি, কোরআনের তাফসীর পড়ছি, কোন জায়গায় পাই নাই নবীজিরে কেউ দাঁড়াইয়া নবী সালামু আলাইকা বলছে। এর লাগেই তো কইছে বিদআত। ও ভাই, বাইরে, ও ভাই, নবীজির সাহাবীরা কেউ কি কোনোদিন বুখারী পড়ছে? কথা কন না। নবীজির সাহাবায়ে কেরামের যুগে কি বুখারী ছিল? তিরমিজি, নাসাই, মুসলিম, ইবনে মাজাহ, এই সিয়াসিত্তার কিতাব সাহাবায়ে কেরামের যুগে ছিল? এই ফিকার কিতাব সাহাবায়ে কেরামের যুগে ছিল? এক কথা কন না কামিয়া, আমার না গলাবো সামনে কি গলাবো সা? কথা বলেন। সাহাবায়ে কেরামের যুগে এই যে সিয়াসিত্তার কিতাব, আরো সব হাদিসের কিতাব,
তাফসীরের কিতাব, ফিকহের কিতাব, এগুলো ছিল। এগুলো সবই তো বেদাত। এবার আইয়া কুলাই তো পারছে না। আয়ো আয়ো, একটা কনসেপ্ট, দলিলটা মাথায় নিয়ে নেন। যে সমস্ত কিতাবের হাওলা দিয়া তারা বলতে চায় মিলাদে কিয়াম করলে বিদআত হবে, ওই সমস্ত কিতাবও তো ডাইরেক্ট বিদআত। এগুলো নবীর যুগে, সাহাবায়ে কেরামের যুগে ছিল না। আপনি বেদাতের ভিত্তিতে বেদাতের ফতোয়া বের করছেন। একবার আমারে ফোন করে কয়, হুজুর নবীজির ঈদে মিলাদুন নবী তো পালন করন যাইতো না। আমি বললাম দলিল, আকাইদে নসফির ভিত্তিতে আছে। আমি কি কইছে? নবীর যুগে যেটা আসিল না সেটা বলে বেদাত কইছে। তারপর গেলাম তো আকাইদে নসফিও তো নবীর যুগে আসিল না। আগে তুমি তোমার আকাইদে নসফিরে দাঁত বানাও, আগে তোমার সিহাসিত্তারে বানাও দাঁত যে নবীর যুগে আসিল, এরপরে তুমি কথা কইবা এ মিয়া এ বেটা, নবীর জন্য মিলাদে কিয়াম করলে যদি বিদআত হয় তবু আমরা করব। কি কারণে? ওয়াইস করণী রাদিয়াল্লাহু কবিরা গুনাহ হয় একটা দাঁত ভাঙলে, তিনি জানতেন, তবু ৩২টা দাঁত ভাঙা বলাইছে। আল্লাহ নারাজ হয় নাই, নবী নিজের জুব্বা হাদিয়া দিছে। ঠিক কিনা বলে? নবী ওলির দুশমনেরা হুঁশিয়ার সাবধান, মিলাদ কিয়ামের দুশমনেরা হুঁশিয়ার সাবধান, পুরো নবীর দুশমনেরা হুঁশিয়ার সাবধান, শাহজালালের তলোয়ার ঠোক আর একবার। সম্মানিত হাজিরিন, আল্লাহর কুদরতের দৃষ্টিতে যেটা কবিরা গুনাহ নবীর মহাব্বতে করার কারণে ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ৩২টা দাঁত ভাঙছে। একটা করে কবিরা গুনাহ হইলে ৩২টা কবিরা গুনাহ হইব, কিন্তু ওয়াইস করণী রাদিয়াল্লাহর গুনাহ হইছেনি? এক কথা বলেন না কেন? বরং ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির জুব্বা মোবারক হাদিয়া পেয়েছেন। সুবহানাল্লাহ। তাইলে কি বোঝা গেল? নবীর মহব্বতের ক্ষেত্রে কোনো ফতুয়াই চলে না। মহব্বত হলো তাকওয়ার ব্যাপার, ফতুয়া হলো আমলের ব্যাপার। মহব্বত হলো তাকওয়ার ব্যাপার, তাকওয়ার উপর ফতুয়া চলে না, ফতুয়ার উপর তাকওয়ার মাতবুরি চলে। তাকওয়া দিয়া ফতুয়াকে বিচার, ফতুয়া দিয়া তাকওয়াকে বিচার করা যায় না, কিন্তু তাকওয়া দিয়া ফতুয়ার বিচার করা যায়। এই জন্য ওয়াইস করণী রাদিয়াল্লাহু ৩২টা দাঁত ভাঙলো, আমার আল্লাহ নারাজ হয় নাই, আমার নবী নারাজ হয় নাই। ওমর রাদিয়াল্লাহু নিজের বাপের কল্লা কাটলো, আল্লাহ নারাজ হয় নাই, নবী নারাজ হয় নাই। বড় আমার নবী বলেন, আসমানে যত তারকারে তত পরিমাণ নেক আমল আমার ওমরের আমল নামায় আছে। আল্লাহু আকবার। মিয়া, নবীর মহব্বতের ক্ষেত্রে এত ফতুয়া খোঁজোকা, তুমি এত ফতুয়া খোঁজোকা। তোমাকে হুজুররা যখন ফলাফাইরা মাদ্রাসা ধরে আকাম করে, তখন তোমার ফতুয়া কোথায় থাকে? মামো কইরে থাকে তো তোমরা হুজুররা গাজীপুরে মসজিদের ভিতরে আরেকবার আর বউরে বুয়া ফতুয়া দিয়া হিল্লা বিয়ার নামে দর্শন করলো তোমাদের যেই মৌলবী। আবার বাইরে ইমাম সাহেব পাহারা দিল, খতিব সাহেব বাসর করলো, ইমাম সাহেব পাহারা দিল। বাসর হইছে ঠিক, কিন্তু বউ নিয়েছেন না আরেকজনের, তাও মসজিদের ভিতরে। তখন তোমার ফতুয়া কোথায় ছিল মামু? জানতাম চাই, তখন তোমার ফতুয়া কোথায় ছিল? বিবাহিত মানুষ জিনা করলে সূরা নূরে আল্লাহর বর্ণনা হলো, সূরা নূর। বিবাহিত মানুষ জিনা করলে সূরা নূরে আল্লাহর বর্ণনা হলো তার শাস্তি মৃত্যুদণ্ড। বিবাহিত ব্যক্তি জিনা করলে শাস্তি মৃত্যুদণ্ড, অবিবাহিত ব্যক্তি জিনা করলে 100 বেতের আঘাত।
তোমাদের যেই সমস্ত হুজুররা বাচ্চাদেরকে বলৎকার কইরা ধরা খাইলো, প্রত্যেকটা বিবাহিত ওরা এখনো বেঁচে আছে কোন ফতুয়ায়? জবাব দিয়া যারে মামু। কোন ফতুয়ায় বাচ্চা রয়েছে? তুই না তাওহীদি মুসলমান, তুই না 100-র বেশি মাজার ভাঙলি শিরিকের তহমত দিয়া, ঠিক কিনা বলেন? তোর দলের লোকেরা 100-র বেশি মাজার ভাঙলো শিরিকের তহমত দিয়া, তবে জিনাকারীরা এখনো বেঁচে আছে কিভাবে? এ বেটা, শিরিকের তহমত দিয়া মাজার ভাঙলি, আর পূজার মণ্ডপে তোর দলের হুজুরকে পাওয়া গেল মাজারে শিরিক হয়, এজন্য মাজার ভাঙলি। তো মন্দির পাহারা দিলি কেন? মন্দিরে তো ডাইরেক্ট শিরিক হয়। হেন পাহারা দিলি গেলি কেন? পাহারা দিলে হেন? আচ্ছা, পাহারা দিস বালা কথা, কি লিগে পাহারা দিস? নেতা হইতা দারুন, খুবই দারুন। তুমি নেতা হইবা, তুমি তার নিরাপত্তা দিতে হবে না? অন্য ধর্মের তাতে কি হইছে? নিরাপত্তা দিছ, গুড, ভেরি গুড, একেবারে ডবল লাইক। কেমন লাইক? কেমন লাইক? কিন্তু তোমার নামের আগে যে মোহাম্মদ, এই নামের আগে মোহাম্মদ বসানোর মতন সুযোগ যে আল্লাহর ওলিদের খাতিরে পাইছো, যে শাহজালালের খাতিরে পাইছো, ওই আল্লাহর ওলিদের দরবারগুলো ভাঙচুর হইল, তুমি তখন কোথায় ছিলা? ঠিক কিনা বলে? সেখানে কোনো পাহারা দিলা না কেন? আল্লাহর ওলির দরবারে ভাঙচুর হবে, তুমি বলবা আমি কি জানি নাকি? এ বেটা, ভাঙচুর হওয়ার পরে কোন ওলি আল্লাহর দরবারে তোমাকে হাজির হইতে দেখি নাই, দুঃখ প্রকাশ করতে দেখি নাই, মানববন্ধন করতে দেখি নাই। প্রশাসনের কাছে ভাঙচুর যারা করেছে তাদেরকে গ্রেফতারের দাবি করতে দেখি নাই, ফেসবুকেও দুঃখ প্রকাশ করতে দেখি নাই। ঠিক কিনা বলেন? তুমি কার নেতা হইবা? হিন্দুর নেতা হবি তুই? যা, হিন্দুর নেতা হ, মুসলমানের কাছে ভোটের আশা করিস না। যে দেশে প্রায় 95% মুসলমান, সে দেশে মুসলমানদের প্রতি তোমার কোনো খেয়াল নাই। তুমি গেছো হিন্দুরারে পাহারা দিতা। এই আহাম্মক, তোরে কেড়ে কইছে এই পূজার মণ্ডপে হামলা হইব? স্বাধীনের পরে এই পর্যন্ত 50 বছরের বেশি সময় চলে গেছে, এদেশে জীবনে কোনো পূজার মণ্ডপে হামলা হয়েছে? কোন হিন্দু বেড়ায় পূজা করতে দেয় না, এই জন্য জীবনে কোনোদিন মানববন্ধন করছে? তো কীর্তি গেছো কেন? হ্যাঁ, সেটাই বলতেছি। মানুষ এত বেয়াক্কল হয় কেমনে? অঙ্কে এত কাঁচা হয় কেমনে? ও নেতা সাহেব, ও নেতা সাহেব, আপনি যদি সংখ্যাধিক্য আর সংখ্যা গরিষ্ঠ না বুঝেন, আপনি নেতা হইবেন কেমনে? যেদিকে 90% প্রায় 95% মানুষ, আপনি সেদিকে আপনার কোনো ভ্রুক্ষেপই নাই। আপনার 10%-এর ভিতরে হেরা হইলো কয়েক পার্সেন্ট, এর মধ্যে আরো অন্যান্যরা আছে না? বৌদ্ধ আছে না? খ্রিস্টান আছে না? ইহুদি আছে না? তো হেরারা যদি বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি আর হইল গিয়া হিন্দু, যদি 4 গ্রুপ আমরা হিসাব করি, এই 4 গ্রুপের যদি 10%ও দেই, তাহলে এক এক গ্রুপ কয় পার্সেন্ট হয়? 2.5%। তো 2.5%-এর লেগে তুই 95%-এর খবর ললি না, তোর কারণটা কি? এখনকার নির্বাচনের সুযোগ না পাইছ, ইন্ডিয়া বয়কট কইয়া তো পূজা কইরা দেহাস কারে? আমি নির্বাচনে দাঁড়াই নাই, আমাদের প্রার্থী আপনাদের এই অঞ্চলে নাই। আমি ভোটের জন্য বলছি না, নির্বাচনের প্রার্থী নির্বাচনের জন্য বলছি না। আমি শুধু জানতে চাই আপনারা কিভাবে নেতা হবেন। ভাই, আগেরকার সময় দেখতাম সেই শেখ মুজিবুর রহমান থেকে আরম্ভ করে এই এখনো অবধি পূর্বের যত নেতা নেত্রীরা ছিল, নির্বাচনের জন্য শাহজালাল বাবার দরবারে সবাই জিয়ারত কইরা নির্বাচনী কাজ শুরু করত। আর আপনাকেও শুরু হয়েছে মন্দির পাহারা দিয়া। তা আমরা কি বুঝতাম? আপনারা ইসলামী দল, আপনাদের দলের নাম ইসলাম, আপনারা এই ইসলামী দলে আইসা আপনারা চাইতেছেন যে ক্ষমতায় আসবেন, এদেশে ইসলামী শাসন কায়েম করবেন। দুর্মি, আপনি তো লাইনই ঠিক দেন।
আমরা তো লাইনই ঠিক নাই রে ভাই। ইসলামী দল হইলে আগে তো মুসলিমদেরকে সহযোগিতা করবেন আপনি। দুঃখের বিষয় আমাদের দেশে এমন পীর আছে, সরমনার পীর সাহেবে 50,000 করে 10টা মন্দিরও অনুদান দিছে। হে বেটায় ভিডিওতে বক্তব্য দিছে যে ভবিষ্যতে যদি আল্লাহ তৌফিক দেয় আমরা আরো দিব। আর মসজিদ মাদ্রাসায় এখন তো পারতেছি না, এটা ইনশাল্লাহ দেখা যাবে ভবিষ্যতে। এই ফিরে 50,000 করে 5 লক্ষ টাকা 10টা মসজিদে যে দিল, এগুলি একটাও তার বাবার টাকা নয়, মুসলমানের সাধারণ মানুষের টাকা। এই সাধারণ মানুষে মাহফিল আইলে ভক্তি করে মহব্বত করে তারা হাদিয়ে দিছে, তার দরবারে লেগে দিছে, তার লীলা বোর্ডিংয়ে লেগে দিছে, তার প্রতিষ্ঠানে লেগে দিছে। মানুষ তো তারে দীক্ষা দেয় নাই, দিন ধর্মের সহযোগিতার জন্য দিছে। কিন্তু সেই বেড়ায় আপনাদের আমানত নিয়ে দিছে কোন সদকায় জারিয়া সব হইবনি? হ্যাঁ, মন্দিরও দিলে ওই তো নানি, আমি রাস্তার ফকিরে দিলেও সদকায় জারিয়া সওয়াব, আজকার মাহফিলে দিলেও সদকায়ে জারিয়া সওয়াব, আপনার এলাকার মাদ্রাসায় দিলেও সদকায়ে জারিয়া সওয়াব, আপনার এলাকার মসজিদে দিলেও সদকায়ে জারিয়া সওয়াব। কিন্তু হে বেড়ায় পীর সাহেব হইয়া লক্ষ লক্ষ মুরিদ পায়া মুরিদের টাকা নিয়ে মন্দিরে সহযোগিতা করলো। মন্দিরে যে সহযোগিতা করলো আল্লাহ তার উপরে কত খুশি হয়েছে দেখেন। গত নির্বাচনে দেখছি হেবাডারা গুসা দিয়া ব্রেক করে লাইছে, ফাড়াই ফোড়াই লাইছে। পরে আফসোস লাগছে যে উনি একজন পীর সাহেব, দিন ধর্মের খাদেম, হ্যাঁ মুসলমান হিসেবে খারাপ লাগছে যে এটা কেন হবে, ভোট দিলে দিবেন না দিলে নাই, এর লেগে প্রার্থীরে গুসাইয়া। মানে দুঃখের থেকে বলতেছি, কিন্তু আবার মনে করি হাসাহাসি করছি। দুঃখের থেকে বলি, একজন প্রার্থীর এরম গুসান গুসাইলেন, একেবারে সোফা টোফা ফাড়াই লাইলেন। কারণটা কি? কারণটা কি? অহনে দেখি হেবেডার আল্লাহ অ্যাডভান্স গুসা খাওয়াইছে, মন্দির ওটে হাত দিব দেখা না। মানুষের কর্ম ফলেই তো বিপদ আসে, এটা কোরআন শরীফ আল্লাহর বর্ণনা আছে। মানুষের কর্ম অনুযায়ী আল্লাহ মানুষকে বিপদ আপদ দেয়, মুসিবতে ফেলে, এটা আল্লাহর পরীক্ষা, এটা ফিতনা। তবে হ্যাঁ, আফসোসের সঙ্গে আমরা আক্ষেপ প্রকাশ করি, চরমনায়ের পীর সাহেবের কাছে আমরা এটা আশা করি নাই, এটা আশা করি নাই যে আপনি মন্দিরে অনুদান দিবেন। এ মিয়া, মন্দিরে অনুদান দেওয়ার জন্য আপনাকে দিতে হবে কেন? হ্যাঁ গো, ভিতরে বহু ধনী মানুষ আছে, এবং হিন্দুদের জন্য পাশের দেশ ভারত থেকে ওনাদের জন্য অনেক অনুদান আসে, ওনারা পায়। এর পরেও যদি আপনি হিন্দুদেরকে সহযোগিতা করতে চান, মানুষ হিসাবে আপনি সহযোগিতা করেন, কিন্তু পূজার মন্দিরে কেন? সেখানে তো ডাইরেক্ট আল্লাহর শিরিক হয়। চুরি করা, চোরকে সহযোগিতা করা একই অপরাধ। আল্লাহর শিরিক যারা করে, আল্লাহর শিরিকের কাজে যারা সহায়তা করে, দুইজন একই অপরাধী। সুতরাং আমরা অনুরোধ করব, চরমনায়ের পীর সাহেবের প্রতি আমাদের আকুল আবেদন থাকবে, আপনি ভবিষ্যতে আর কখনো এই ধরনের গর্হিত কাজ করবেন না। আর দেশে অন্যান্য ইসলামী দলের লেবেল লাগানো নেতাকর্মীরা যারা আছেন, নির্বাচন করবেন, করেন ভাই, আপনি মানুষের বিপদ আপদে মানুষের পাশে দাঁড়ান। কার কোন এলাকার কি কি অসুবিধা আছে এগুলো দেখেন, সমাধান করেন। মানুষের নজরে আসলে মানুষ আপনারে এমনই ভোট দিব। আমরা গিয়ে হিন্দু মন্দিরে পূজা করার লাগতো না। আপনি নামের আগে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তি পূজায় সহযোগিতা করেন নাই, বরং বাইতুল্লাহর ভিতর থেকে 360টা মূর্তি অপসারণ করেছেন। আপনি যদি ওই নবীর উম্মত নিজেকে দাবি করেন, ভাই অনুরোধ করি আল্লাহর ওয়াস্তে এই ধরনের গর্হিত কাজ করবেন না। আর এই ভোট দেওয়ানোর সময় আপনি গড়েও কই, ভোট দেওয়ানোর সময় বুঝা দিয়ে, বুঝতে পারছেন তো? ভোট দেওয়ার সময় বুঝে দিয়ে কারা দিবেন। আমি এখানে রাজনীতি করতে আসি নাই, অমুকের ভোট দিয়েন না অমুকের দিয়েন এটা বলতে আসি নাই। আপনি চিন্তা ভাবনা করে দিয়েন, যারে ভোট দিলে দিন ধর্মের উপর আঘাত আসবে না, অন্তত তারে বাইর করে চিন্তা দিয়েন। আর যদি বলে হুজুর
আমরা এলাকায় হেরম কোনো প্রার্থীই নাই, তাহলে ভোট দেওয়ারই দরকার নেই। সোজা হিসাব। মুসলমানের আরে আমার নবী রাহমাতুল্লিল আলামিন সিদরাতুল মুনতাহা থেকে জিবরাইল আমিনের মনের আরজি লইয়া আল্লাহর কুদরতের দরবারে চলে গেলেন। ও বাবা, রব্বুল ইজ্জতের দরবারে যায় আমার নবীকে আরশ আজিমে প্রবেশ করার জন্য আমার রব্বুল ইজ্জত কুদরতের দরবার থেকে আহ্বান করলেন। আমার নবী আরশ আজিমে প্রবেশ করবেন, তাকায়া দেখেন নিজের কদম মোবারক এখনো জুতা মোবারক রয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার নবী জুতা মোবারক দেখেন, নবী আমার জুতা মোবারক খুলবেন এইরকম চিন্তা ভাবনা করতেছেন। এমন সময় রব্বুল ইজ্জত কুদরত থেকে ডাক দিছেন, নবী গো জুতা মোবারক খোলা দরকার নাই, জুতা মোবারক লইয়া আরশ আজিমে চলে আসেন। জোরে বলেন সুবহানাল্লাহ। গিয়েছিলেন নবী খোদারি আরশে, কেঁদে কেঁদে আরশ কয় মওলার কাছে, দেখো কেন নবীজি জুতা খসে, নবীর জুতার ধুলায় আমি আরশে মুআল্লায়, নবীর জুতার ধুলায় আমি আরশে মুআল্লায় চিরধন্য হইব গো রব্বানা। নবীকে জুতা খুলিতে করেন মানা। সুবহানাল্লাহ। আর শাদি ফরিয়াদ করে, মালিক তোমার হাবিবুল্লাহকে বলো, তোমার হাবিবুল্লাহ জানো তার জুতা মোবারক না খোলে, তার জুতা মোবারকের ধুলির অপেক্ষায়, ধুলি মোবারকের অপেক্ষায় আমি আরো সৃষ্টির পর থেকে আজকের এই মেরাজের রাত পর্যন্ত অপেক্ষা করতেছি রে আল্লাহ। আমার রব্বুল ইজ্জত বলেন, নবী গো জুতা মোবারক লইয়া আরশে প্রবেশ করেন। নবী বলেন, আল্লাহ আপনার পবিত্র আরশে জুতা লইয়া কেমনে প্রবেশ করি? আল্লাহ কয়, হুজুর আরশে আজিমের আবদার, আপনি জুতা মোবারক লইয়া প্রবেশ করেন। আমার নবী বলেন, আল্লাহ আরশ আজিম এমন আবদার করলো কেন? আমার আল্লাহ কয়, নবী গো আরশ ধন্য হতে চায় আপনি নবীজির জুতা মোবারকের ধুলি মোবারকের কারণে। সুবহানাল্লাহ। নবীর জুতা মোবারকের ধুলি আরশে আজিম চায়, এই জন্যই তো বুজুর্গানে দিন ওলি আল্লাহরা শিখাইলেন, বাবারে মা বাবার কদম ধরে সালাম করিও, মা বাবার কদমের থেকে ধুলি বালি চোখে মুখে বুকে মাখিও, কেননা তার মধ্যে বরকত আছে। জোরে কোন সুবহানাল্লাহ। বরকত আছে। এখন তো আমাদের দেশের যুবকরা মা বাবার কদমে সালাম করা ভুললাই গেছে। বলতো না কিরবো আমাকে মতো মৌলবীরাইয়া কইরা বলে শিরিক। ওরে আহাম্মদ, তুই মন্দির মূর্তির পূজা করানোর সময় শিরিক দেহস না, মা বাবার সালাম করানোর সময় শিরিক দেহস। এ বেটা, মাকে শরীয়তের ভাষায় বলা হয় রব্বে সগীর, ছোট রব। সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ সূরা বনী ইসরাঈলে বলেছেন, ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বায়ানি আমার রব, রব্বায়ানি আমার রব। এই জায়গায় আমার রব আল্লাহ মা বাপেরে কইছে। সুবহানাল্লাহ। আমাদের রবকে, আমাদের রবকে, কিন্তু আল্লাহ বলছে তুমি দোয়া করো, ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর। সুবহানাল্লাহ। মা বাপেরে রব বলছেন কে? তো মা বাবার কদমে সালাম করা সুন্নতে সাহাবা, সুন্নাত, এটা করবেন। বুজুর্গানে দিন আল্লাহর ওলিরা ওলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের কদম ধরে সালাম করবেন। কদম বুসির একটা অধ্যায় আছে হাদিসের কিতাবে, আসেনি মারজান? মারজান তো মাশাআল্লাহ আমাদের জামিয়া ছাত্র। কদম বুসির একটা অধ্যায় আছে। কদম বুসি কারে কয় জানেননি? কদম মানে পা, বুসা মানে চুমা। সুবহানাল্লাহ। বুসা মানে কি? পায়ের মধ্যে চুমা দেন। এখন আপনি যদি আপনার আম্মার পায়ে চুমা দেন আর কোন ডব্লিউ মৌলবী দেখলে কইব হায় হায় সেজদা দিয়া লাইছে।
যদি কয় সেজদা দিছে আপনি কি দিবেন? মারফায়ের তালে উঠটা মৌলবীর দাঁত থালায়া দিবেন। তুই আগে দেখ কালো আমি কিটা করছি পরে না কইতি তুই না দেখ আন্দাজে কর শিরিক করছ। হ্যাঁ শিরিক হইছে কেমনে? তুই সেজদা দিছ? এ বড়া চুমা দিছি, সেজদা দেই নাই। সেজদা দেওয়ার জন্য 8টা ঘটনা ঘটা লাগবো, নইলে সেজদা হবে না। 1, সেজদার নিয়ত থাকতে হবে আমি সেজদা দিচ্ছি। 2, সর্বপ্রথম জমিনে হাঁটু লাগতে হবে। 3, তারপরে আপনার 2 হাত জমিনে লাগতে হবে। 4, এরপরে নাক জমিনে লাগতে হবে। 5, এরপরে কপাল জমিনে লাগতে হবে। 6, আপনার জবানে থাকতে হবে সুবহানা রব্বিয়াল আলা, এটা আপনার জবানে থাকতে হবে। 6, 7 নাম্বার। আচ্ছা মারহাবা বলেন, মারহাবা। আমার বাজারে তাইনের বাচ্চা লাগে দোয়া চাইছে, আল্লাহ তাইনের বাচ্চাদেরকে তার মনের মকসুদ অনুযায়ী দোয়া কবুল করুক। সবাই পড়ে না আমিন। বুঝলা যায় না কিন্তু সেজদার জন্য 8টা বিষয় জরুরি। 1 হলো নিয়ত, 2 হাঁটু প্রথমে জমিনে লাগতে হবে। 3 নম্বরে 2 হাত লাগবে। 4 নম্বরে নাক লাগবে। 5 নম্বরে কপাল লাগবে। 6 নম্বরে সেজদায় যাওয়ার সময় বলবে আল্লাহু আকবার। 7 নম্বরে সেজদার ভিতরে থাকবে তাসবিহ সুবহানা রাব্বিয়াল আলা। 8 নম্বরে সেজদা থেকে উঠবে বলবে আল্লাহু আকবার। এই 8টা ঘটনা না ঘটলে সেজদা হয় না, সেজদা হয় না, সেজদা হয় না। এবার আপনি যদি কোনো পীরের কদমে চুমা দেন, আপনি যদি কোনো ওলি আল্লাহর কদমে চুমা দেন, আপনি যদি কোনো ইমাম, কোনো আলেম, কোনো বুজুর্গের কদমে চুমা দেন, আপনি যদি আপনার দাদার কদমে চুমা দেন, আপনি যদি আপনার নানার কদমে চুমা দেন, আপনি যদি আপনার বাবা মায়ের কদমে চুমা দেন, এ বাবা চুমা দেওয়ার সময় আপনি কি সেজদার নিয়ত করেছেন? সেজদার নিয়ত করছে? চুমা দিতে যাওয়ার সময় আল্লাহু আকবার কইছেন নি? চুমা দেওয়ার সময় মা বাবার কদমে ইচ্ছা কইরা কপাল লাগাইয়া দিছেন নি? চুমা দেওয়ার সময় তো মুখ নিলে তো কপাল লাগবই। আমি 2টা সেজদার জন্য কপাল লাগাই নাই। সুতরাং এখানে শিরকের কিছু মানুষ এখানে শিরকের ফতোয়া দেয়। এই ধরনের ফতোয়া দেওয়া কুফরি। আপনি যাকে শিরকের ফতোয়া দিলেন সে যদি মুশরিক না হয়, যে ফতোয়া দিছে হ্যাঁ মুশরিক হয়ে যাবে। এবার চিন্তা করে দেখেন সারা জীবনের কতবার মুশরিক হইছে, এটি কেমনে কাটাইবো আল্লাহই জানে। হায় হায় বাবা, নবী আমার আরশে আজিমে প্রবেশ করবেন। আল্লাহ কয় কদম মোবারকের ধুলি মোবারক আরশে চায়। আমার নবী বলেন আল্লাহ আরশের যদি আমার কদমের ধুলি দেই আরশ আমারে কি দিব? সুবহানাল্লাহ। তাহলে আরশ কি দিব? আল্লাহ বলেন হুজুর আপনি কি চান? আমার নবী বলেন আমার উম্মতের জন্য কি দিব? আরশে আজিম বলে আল্লাহ আপনি যদি অনুমতি দেন আমি একটা ফরিয়াদ জানাই। কি? ও আল্লাহ আপনার হাবিবুল্লাহর কদম মোবারকের ধুলি আমি আরশ যদি পাই, আমি আরশ ওয়াদা করতে চাই রোজ হাশরের ময়দানে যেদিন আমি আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, আমি আরশের ছায়ার নিচে আপনার হাবিবের 7 শ্রেণীর উম্মতকে জায়গা দিব। সুবহানাল্লাহ। নবী খুশি হইলেন, আরশে প্রবেশ করলেন। আল্লাহর সঙ্গে নবীর দেখা হলো। হইছেনি দেখা? নবীর সঙ্গে আল্লাহর দেখা হইছেনি? সূরা নাজমে আল্লাহ বলেন আমার হাবিবের সঙ্গে আমার এমন দেখা হইছে ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহ কয় আমার হাবিবের আমি অনেক কাছে গেছি, এত কাছে, এত কাছাকাছি যে তীরের ধনুক, একটা তীর এই ফোলাফাইনের তীর দিয়ে খেলে না, এইভাবে বাঁকাইয়া বানাইয়া এখানে একটা রশি দেয়। আল্লাহ কয় এই যে তীরের ধনুক, এই পাশের ধনুক, এই পাশের ধনুক, এই 2টা একটার যেরকম কাছাকাছি, আমি আল্লাহ আমার হাবিবের এত কাছাকাছি সরাসরি বসেছি। জোরে এরপরে কয় আও আদেনা, এ বান্দা শোন আরো কাছে আইছি। জোরে আল্লাহ বলেন আরো কাছে। আরো কাছে কদ্দুর? তীরের ধনুকের নেই এতটুকু দূরত্ব রাখবেন আপনি। আল্লাহ বলেন আও আদেনা, অথবা তার চাইতে আরো কাছে। হুজুর কত কাছে গো নবী? আমার নবী বলেন আল্লাহর এত কাছে যে আল্লাহর কুদরতের হাত আমি নবীর বুক মোবারকের উপরে রেখেছে।
জোরে কন্যা। নবী বলেন তখন আমার হুঁশ হারায় নাই, তখন আমি বেহুশ হইয়া যাই নাই, তখন আমি সেন্সলেস হইয়া যাই নাই, অজ্ঞান হইয়া যাই নাই। আমার শরীরের শিরা উপশিরার কাজকর্ম তখন বন্ধ হইয়া যায় নাই। আমার নবী বলেন আল্লাহর কুদরতের হাত যখন আমার বুক মোবারকের উপরে রাখলেন, আমি নবী আল্লাহ পাকের কুদরতের হাত মোবারকের ঠান্ডা শীতলতা আমার বুকে অনুভব করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী কয় আল্লাহর কুদরতের হাত আমি নবীর বুক মোবারকে আমার আল্লাহ রাখার পরে ফালিমতু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আমার অন্তর মোবারকের মধ্যে আসমান এবং জমিনের যত জ্ঞান ছিল রে, সমস্ত জ্ঞান ফালিমতু আমি নবীর কলব মোবারকে চলে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, আল্লাহ কেন নবীর বুক মোবারকে হাত দিলেন? এটা বাস্তব বুঝাই। দেরি হয়ে যাচ্ছে, কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের। এই বাংলা হারমোনি আপনারা শুনবেন, এটা ভাবি নেই, বিশ্বাস। আচ্ছা ইনশাল্লাহ 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 ইনশাল্লাহ। শোনেন কোন কথা কইতে লইছিলাম? হ্যাঁ, সবর সবর। কেন আমার আল্লাহ, কি কারণে আমার আল্লাহ নবীজির বুক মোবারকে হাত মোবারক রাখলেন? না রাইখাও তো নবীজির ভিতরে আল্লাহ আসমান জমিনের ইলম ঢুকাইয়া দিতে পারতেন, পারতো না? কথা কন না, পারতো না? আল্লাহ কেন এটা করলেন? বাস্তবতায় আসেন। মোবাইল আসেনি? কয় নাই। ম্যাক্সিমামের পকেটে ডবল, তাই না? মোবাইল আছে। মোবাইল দিয়া এই ব্লুটুথে জিনিসপত্র নেয় না, ছবি নেয়, পিডিএফ ফাইল নেয়, কন্টাক্ট নাম্বার নেয়। তো ব্লুটুথে যায় যে এটা একটা গতি, আবার শেয়ার ইট আছে। কেমন? শেয়ার ইটে যায় আর একটা গতি। স্পিডটা ব্লুটুথের চাইতে কম না বেশি? বেশি। আচ্ছা, এখন আপনি কোনো কিছু ব্লুটুথে দিলেন, শেয়ার ইটে দিলেন, কিংবা আরো দ্রুত অ্যাপস আছে পাঠানোর মতো, অ্যাপসের মাধ্যমে দিলেন। সমস্ত অ্যাপসের মাধ্যমে যত স্পিডে যাবে, আপনি যদি কম্পিউটারের সাথে কানেকশন লাগায়া মোবাইল থেকে কম্পিউটারে কোনো ফাইল নেন, কম্পিউটার থেকে যদি মোবাইলে কোনো ফাইল আনেন, গতিটা কি বেশি হবে না কম? বেশি। মোবাইল তো মোটামুটি সবারই আছে, এটা বুঝার কথা। গতিটা কি বেশি হবে না কম? এই কানেকশন ছাড়া, উইদাউট কানেকশন, ওয়্যারলেস সিস্টেমে ফাইল ট্রান্সফার হয়, কিন্তু গতি একটু ধীর হয়। আর ওয়্যার কানেকশন দিলে ফাইল ট্রান্সফারের গতি হয় একেবারে ম্যাক্সিমাম, একেবারে হাই। আল্লাহ কয় হুজুর আমি আল্লাহ আপনি দুনিয়ায় যাওয়ার পরে আপনারা যে ওহী পাঠাইছি সব পাঠাইছি ব্লুটুথে। এক্সাম্পল, অর্থাৎ আমি আল্লাহ আমার জায়গায় মাঝখানে জিবরাইল আমি দিয়া পাঠাইছি, জিবরাইলকে কেউ দেখে নাই, আপনার কাছে গেছে ওহী। আবার মাঝে মধ্যে দেখছেও, কিন্তু আপনার কাছে ওহী নিয়ে গেছে। জিবরাইল যে এটা মানুষ চিনতে পারে নাই। হুজুর সারা জীবন আমার ওহী আপনার কাছে পাঠাইছি ওয়্যারলেস সিস্টেমে, আজ মেরাজের রাতে আমি আপনার ভিতরে ওহী দিব। ফাআওহা ইলা আবদিহি মা আওহা, আমি এত পরিমাণে ওহী আপনার অন্তর মোবারকে আজকে রাতে দিব, যেই পরিমাণ ওহী আমার ইচ্ছা হইছে এই পরিমাণে দিব। সুতরাং এটা ওয়্যারলেস সিস্টেমে দিব না, ওয়্যার কানেকশন করে দিব। এজন্য আল্লাহর কুদরতের হাত আমার নবীর বুক মোবারকে রাখলেন। নবী বলেন ফালিমতু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, সকল আসমান সমূহের ইলম, সকল জমিন সমূহের ইলম আমি নবীর কলব মোবারকে চলে এসেছে। সুবহানাল্লাহ। এবার বলেন নবী জানে নাকি? যারা বলে নবী ইলমে গায়েব জানে, এটা বলা যাবে না, ওনাদের কাছে আমার প্রশ্ন, নবীজি জানে না কি? এটা আমার প্রশ্ন। নবীজি জানে না কি? কোন জিনিসটা নবী জানে না তুমি বলো, বলো শুনি। হায় হায়, মানুষ কখন মরবে এই খবর আমার নবী জানে। কোন মানুষ জন্মগ্রহণ করবে এই খবর আমার নবী জানে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ।
এক সাহাবীর বিবি তিনি পরকিয়া করছে। ওই সাহাবী নবীর দরবারে এসে বিচার দিব যে সূরা নূরে আল্লাহ আয়াত নাজিল করছে, প্রমাণ ছাড়া বিচার দিলে যে বিচার প্রমাণ ছাড়া দিব, যে প্রমাণ ছাড়া কোন নারীর প্রতি মিথ্যা তহমত দিব, হেরে আল্লাহ কইছে 80টা বেতের আঘাত দিব, এবং তার সাক্ষী জীবনে কোনোদিন গ্রহণ করা যাবে না। এখন এই সাহাবী তার বিবিরে কয়, বিবি তুমি যেই কাম করলা আল্লাহ রাসূলের দরবারে বিচার দিব। বিবি কয়, সাক্ষী লইয়া যাইও। পরকিয়া যেসব নারীরা করে এরা কি খুব আদব বলা হয় না বেয়াদব? মারাত্মক বেয়াদব, একেবারে নির্লজ্জ। এত নির্লজ্জ না হলে তাকে আল্লাহ তার স্বামীর পোশাক বানাইছে, তার স্বামীর পোশাক, তার স্বামীর হক অন্যের সামনে কখনোই উন্মোচন করতে পারে না। এরা দুনিয়ার শ্রেষ্ঠ এবং চূড়ান্ত নির্লজ্জ বেহায়া। কথা বলেন ঠিক কিনা? মহিলা কয়, তুমি গিয়ে বলগা, কিন্তু প্রমাণ লয়ে যায়, নইলে 80টা বেতার বাড়ি তোমার নসিব। সাহাবী কিছু বলে না, কিন্তু দুঃখ তো আর মানতে পারে না। শেষে নবীর কাছে গিয়া কয়, নবী গো একটা দুঃখের কথা। কিসে রে? তোমার চেহারা এত মলিন কেন? হুজুর আমার বিবি পরকিয়া করছে, আমার কাছে কোনো প্রমাণ নাই, আমি এজন্য বিচার চাইতে পারি না। হুজুর কি করব এখন? আমার জ্ঞানে আমার মস্তিষ্কে কিছু কাজ করে না। নবী বলেন, তোমার বিবিকে ডেকে নিয়ে আসো। নিয়ে এসে, এই তুমি কি পরকিয়া করেছ? কয় জি না হুজুর। কয় তোমার পেটে যে সন্তান এটা কার সন্তান? মহিলাকে, হুজুর কেন? আপনি সাহাবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জানে কিনা? কথা বলেন জানে কিনা? কিন্তু জাইন্নাও নবীজি বলেন, ঠিক আছে এই মহিলার সন্তান জন্ম নিলেই জানা যাবে এই সন্তান কার। সব সাহাবীরা অবাক হয়ে গেলেন, হুজুর বাচ্চা জন্ম নিলে কেমনে জানান যাইব? বাচ্চায় তো আর কপাল কইরা বাপের নাম লিখে লই আইতো না, তাহলে কেমনে জানবো? আমার নবী বললেন, এই সন্তানটা জন্মগ্রহণ করলে তার চুলগুলো যদি লাল কালার হয় তাইলে বুঝবা এটা আমার সাহাবীর সন্তান না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই বাচ্চা জন্মাইছে নি? তখনও জন্মাইছে পেটের ভিতরে। এই বাচ্চা চুলের কালার কি হবে এই খবর আমার নবীর কাছে আছে। ইনি আমার নবী, দু জাহানের বাদশাহ, রহমাতুল লিল আলামিন। এবার আমি এটা গৌরব করি, আমার নবী গায়েবের এলেম জানে, আমার নবীর আল্লাহ সব জানাইছে, এটা তো আমার গৌরবের বিষয়। তোর বাপ এমপি হইলে তুই খুশি হস ফাদাম দামা, নবী সব জানে, তুই নবীর উম্মত হইয়া খুশি হইতে পারস না। কারণটা কি? তোর শরীরে কি এজিদের রক্ত চলে নাকি? এজিদের রক্ত চলতে আছে বেটা, নাহলে নবীর কথা শুনলে খারাপ লাগে কেন? বাবারে, এখন এই জায়গায় আরেকটা প্রশ্ন আছে। আমার তো স্লিপ দিছে আগে, ওই সাইরা দেওয়ার দরকার। অনেক মানুষ বলে আমার নবীর সঙ্গে সরাসরি আল্লাহ দেখা হয় নাই, এরকম কথা অনেকে বলে। দলিল হিসাবে তারা একটা হাদিস পেশ করে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস। তিনি বলেন, কেউ যদি বলে নবীজি আল্লাহকে দেখেছে তাহলে সে মিথ্যা বলল। ডাইরেক্ট বলছেন আম্মা জান, কেউ যদি বলে নবীজি আল্লাহকে দেখেছে তাহলে সে মিথ্যা বলল। আর নবীজির হাদিসে মোবারকে নবী বলেন, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিন, আমি আমার আল্লাহকে, আমার রবকে সরাসরি আমার এই চোখে দেখেছি। সুবহানাল্লাহ। তাও কেমন দেখছি সেটাও মনে আছে। আহসানি সূরাতিন, উত্তম সূরতে। সুবহানাল্লাহ বলেন। নবী বলতেছেন দেখছি, আম্মা জান বলতেছেন দেখেন নাই। তাহলে এই দুই কথায় ফেস লাগছে নি? কতক্ষণ ফেস লাগছে নি? এখানতে কারো কথা হালাই দেন যাইব? বলেন ফালাই দেন যাইব? এখন তাহলে সমাধান কি? সমাধান এক নাম্বার হইল, আম্মা জানের সাথে নবীজির সাথে বিবাহ হয়েছে মদিনা মুনাওয়ারায়। তখন আম্মা জানের বয়স 9 বছর, কেউ বলে 6 বছর। আচ্ছা, 6 বছর আম্মা জানের বয়স। 9 বছর বয়সে নবীর সঙ্গে সংসার জীবনে আম্মাজান পদার্পণ করছে। 6 বছর বয়সে আম্মাজানের বিয়ে হইছে মদিনা মুনাওয়ারায়। নবীজির মেরাজ হইছে মক্কা মুআজ্জম। মেরাজ হইল কোথায়? মক্কা মুআজ্জমায়। আম্মাজানের বিয়ে হইল কোথায়? মদিনা মুনাওয়ারায়। বিয়ের সময় আম্মাজানের বয়স কয় বছর? কথা কন না কা? তাহলে মক্কা মুআজ্জমায় থাকতে আম্মাজানের বয়সটা কি আরো বেশি না কম? কথা কন। কে জানি কইছে বেশি। মদিনা মুনাওয়ারায় যাওয়ার পরে আম্মাজানের বয়স 6 বছর। তো মেরাজ হইছে মক্কা মুআজ্জমায়, মদিনা মুনাওয়ারায় হিজরতের আগে। তাহলে মক্কা মুআজ্জমায় নবীজির যখন মেরাজ হয়, আম্মা জানের বয়স কি তখন বেশি? তখন কি বেশি না কম? তখন আরো কম। যদি 2 বছর কম হয় তাহলে আম্মা জানের বয়স কয় বছর? 4 বছর। 6 বছরে বিয়ে হইছে,
যদি 2 বছর বয়স কম হয় তাহলে কয় বছর? 4 বছর। আর যদি 3 বছর কম হয় বয়স কত? 3 বছর। আর যদি 1 বছর কম হয় বয়স কত? এই 5 বছর বয়সে আপনি কি করছেন মনে আছে না? মনে আছে? 5 বছর বয়স 4 বছর বয়সে কি হয় মনে থাকে? তাহলে আম্মা জান কি বললেন শোনেন, এই হাদিসে মোবারকে আম্মা জান একবারও বলে নাই মেরাজের রাতে নবী আল্লাহকে দেখেছেন। এই কথা যে বলল সে মিথ্যা বলল, এমন কথা আম্মাজান বলেন নাই। আম্মাজান বলেছেন নবীজি আল্লাহকে দেখেছেন। এটার ব্যাখ্যা করতে গিয়ে মুহাদ্দিসিনে কেরাম বলেছেন আম্মাজান এই কথাটা এইভাবে বলেছেন, নবীজি দুনিয়ায় থেকে, দুনিয়ার এই জমিনে থেকে আল্লাহকে সরাসরি দেখেছেন। এই কথা যে বলবে সে মিথ্যা বলল। সুতরাং আমরাও বলি আমার নবী আল্লাহকে দেখেছেন মেরাজের রাতে আল্লাহর আরশে আজিমে গিয়া। সুতরাং নবীর কথাও ঠিক, আম্মা জানের কথাও ঠিক। কথা বলেন ঠিক কিনা? এখন যদি আম্মা জানের কথা ধরে আমি বলি মেরাজের রাতে নবী আল্লাহকে দেখে নাই, তাহলে নবীজি যে বললেন আমি আল্লাহকে দেখেছি, এই কথাটা প্রশ্নবিদ্ধ হয় কি হয় না? এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কত সুন্দর। আম্মাজান বলছেন দুনিয়ায় এই জমিনে থেকে নবী আল্লাহকে দেখেছেন, এটা যদি কেউ বলে মিথ্যা বলল। আর নবীও কয় রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিন, আমি আমার আল্লাহরে দেখছি উত্তম সূরতে মেরাজের রাতে। নবী বলছেন আরশ আজিমের কথা, আম্মাজান বলছেন জমিনের কথা। দুইজনের কথাই রাইট। যারা বুঝে না তাদেরকে আল্লাহ বুঝার তৌফিক দেন। সবাই পড়ি আমিন। আর জোরে পড়ি আমিন। মেরাজ থেকে আমরা কি শিখবো? মেরাজে আমার নবী কে নিয়ে আসছেন? পইরেন। রোজ হাসরের ময়দানে হাজির হওয়া লাগবো না এমন কে আছেন? হাত তোলেন। হাসরের ময়দানে হাজির হওয়া লাগতো না এমন কে আছেন? না শুধু হাত তোলেন বলছি তো, এই জন্য তারা হাত তুলছে। বুঝতে পারছেন তো? আপনারা একটু বেশি মনোযোগ দিচ্ছেন, এই জন্য আপনারা পুরাটাই ধরতে পারছেন। আমার তো বয়স হয়েছে না বাবা গো, গলাটা তো ঠিক মতো ক্লিয়ার কথা আসতেছে না, এই জন্য বুঝতে বেমিল হইছে। আবার জিগাই, হাসরের ময়দানও দাঁড়ানো লাগবে না এই মজলিসে এমন কে আছে? একটু হাত তোলেন। আছেন একজনও? বলেন একজনও আছেন? হাসরের ময়দানে দাঁড়ানো লাগবে, এটা কি বাস্তব না স্বপ্ন? এটা কি বাস্তব না গল্প? জোরে বলেন। সত্যি বাস্তব। নবী বলেন ওই হাসরের ময়দানে বান্দা তোমার কাছ থেকে আল্লাহ সর্বপ্রথম নামাজের হিসাব নিবে। খালাস দিচ্ছি, শেষ তো খালাস। মেরাজে নিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরত আসার টাইম হয়েছে না? কথা কয় না? ফিরত আসতেছে তো আমি ওই এখানেই রেখে দিব। তবে আপনাদেরকে বলি শোনেন, হাসরের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে কিসের? নামাজের। এই প্রথম হিসাবে যে ব্যক্তি সুন্দরভাবে হিসাব দিতে পারবে, নবী বলছেন তার পরবর্তী হিসাবগুলো সহজ হয়ে যাবে। আর এই হিসাবে যে ধরা খেয়ে যাবে, নবী বলেন তার পরবর্তী হিসাবগুলো আরো কঠিন থেকে কঠিনতর হয়ে যাবে। এবার আপনি নিজে চিন্তা করে হিসাব মিলান আপনার নামাজের খবর কি। জানাজা নামাজের পরে দোয়া সম্পর্কে জানতে চেয়েছেন, আমি বলবো, তবে আমার একটা চিঠি দিছে। আসসালামু আলাইকুম, সবাই জবাব দেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামী বছর মাহফিলের জন্য দয়া করে কিছু টাকা কালেকশন করবেন। এই আমার আগে হুজুর না কালেকশন করলো, করছে না? এক মুরগি কয়বার জবাই করবেন? আচ্ছা যাক, এর মধ্যেও অনেকে আশায় থাকেন যে প্রধান বক্তার কাছে দিব। যদি কেউ মাহফিলের জন্য কোনো অনুদান দিতে চান, আপনি তো মনে মনে চিন্তা কইরা আমার নাম কর, আমি মুসাফির, আপনার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আর এই ফাঁকে জানাজার নামাজের পরে দোয়ার বিষয়টা শোনেন। জানাজার নামাজ পড়ে কেউ যদি দোয়া না করে গুনাহ হবে না। জানাজার নামাজ শেষে কেউ যদি দোয়া না করে গুনাহ হবে না, কিন্তু কেউ যদি দোয়া করে অনেক ফজিলত পাবে। এবার আপনার খুশি, আপনি কি দোয়া করবেন নাকি করবেন না? এখন এখানে একটা প্রশ্ন আছে, হুজুর আমি কি শুধু ফজিলতের জন্যই দোয়া করব নাকি এর জন্য আল্লাহ রাসূলের কোনো নির্দেশ আছে? আল্লাহর নির্দেশ আছে। সূরা ইনশিরা আল্লাহ বলেন ফাইজা ফারাগতা ফানসব, নবী গো আপনি যখনই কোনো নামাজ আদায় করবেন নামাজ শেষে দোয়া করবেন। সুবহানাল্লাহ বলেন। দোয়ায় মশগুল হবেন নামাজ শেষে। তাহলে জানাজা কি নামাজ না দোয়া? জানাজা, জানাজা কি? নিঃসন্দেহে নামাজ। কেউ যদি বলে জানাজার নামাজ ওই দোয়া,
এটা ভুল কথা। আপনি নিয়ত পড়ার সময় কি কইছেন? নাওয়াইতুয়া উয়াদ্দিয়া লিল্লাহি তাআলা আরবাআ তাকবীরাতিস সালাতিল জানাজা। সালাতিল জানাজারে কি কইছেন? সালাত না দোয়া? কি বলছেন? আল্লাহ বলে জানাজারে সালাত, নবী বলেন ইদা সাল্লাইতুম আলাল মাইয়িত, নবী দোয়া বলেন নাই, সাল্লাইতুম সালাত বলছেন। ইদা সাল্লাইতুম আলাল মাইয়িত ফাখলিসু লাহু দুআ, যখনই কোনো মৃত ব্যক্তির জন্য তোমরা জানাজার নামাজ আদায় করবে, নবী বলেন ফাখলিসু লাহু দুআ, তার জন্য খাস করে দোয়া করবে। সুবহানাল্লাহ। এখন কেউ জানাজার নামাজ কি দোয়া বলতে চায়, কেন? ওনারা বলে জানাজার নামাজের ভিতরে অনেক দোয়া আছে। ভাই, জানাজার নামাজের সিস্টেমটা যে নবী শিখাইলেন, ওই নবী বললেন ইদা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দুআ, মৃত ব্যক্তির জানাজা আদায় করার পর এটা হচ্ছে আগের আমল এবং পরের আমলকে আলাদা করার জন্য, আগের আমল এবং পরের আমলকে আলাদা করার জন্য এই ব্যবহার হয়েছে। অতঃপর আখলিসু লাহু দুআ, খালেস ভাবে তার জন্য দোয়া করো। নবী বললেন খালেস ভাবে দোয়া করতে, কিন্তু বাধ্যবাধকতা করেন না। আপনি করলে সওয়াব পাবেন, না করলে গুনাহ নাই। আল্লাহ নির্দেশ দিলেন কোরআনে, নবী নির্দেশ দিলেন হাদিসে, এরপরেও যদি আপনি করতে না চান করেন না। এর একটা বাস্তব উপকার আর ক্ষতির কথা বলি। আপনি আপনার সারা জীবন যদি যে কোনো জানাজায় মুরব্বী মুর্দার জন্য, কবরবাসীর, কবর পথের যাত্রীর জন্য আপনি যদি সারা জীবন দোয়া করেন, আপনি মারা গেলে আপনার জন্যও দোয়া হবে। আর আপনি যদি দোয়ার বিরুদ্ধে থাকেন, আপনি মারা গেলে আপনার জন্যও দোয়া হবে না। তবে মনে রাখবেন, মরলে পরে দোয়া ছাড়া আর কিছুই কাজে আসে না, দোয়াটাই কাজে আসবে। এখন জানাজার নামাজকে অনেকে দোয়া বলতে চায়, কারণ জানাজার ভিতরে অনেকগুলো দোয়া আছে। বিশেষ করে তৃতীয় তাকবীরের পরে যেই দোয়া, এই দোয়ারে কয় এহেন দোয়া হয়ে গেছে, কিন্তু বিশ্বাস করেন এই দোয়ার ভিতরে একবারও যেই লোকের জানাজা এই লোকের জন্য দোয়া করে নাই। আমি আপনাদেরকে অর্থটা বাংলায় শোনাই। আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। হাইয়িনা, আমাদের মধ্যে যারা জীবিত আছে তাদেরকে মাফ করে দাও। ওয়া মাইয়িতিনা, আল্লাহ আমাদের মধ্যে যারা মরে গেছে, যারা এই ব্যক্তি না, যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে মাফ করে দাও। ওয়া শাহিদিনা, আল্লাহ আমাদের মধ্যে যারা এখানে উপস্থিত আছে এদেরকে মাফ করে দাও। ওয়া গাইবিনা, আমাদের মধ্যে যারা এখানে উপস্থিত নাই আল্লাহ তাদেরকে মাফ করে দাও। ওয়া সগীরিনা, আমাদের সঙ্গে এখানে ছোট যারা উপস্থিত আল্লাহ তাদেরকে মাফ করে দাও। ওয়া কাবীরিনা, এখানে যারা বয়স্ক বয়োবৃদ্ধ আছে, বড়রা আছে, আল্লাহ তাদেরকেও মাফ করে দাও। ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা, আল্লাহ যাদের কথা আমাদের স্মরণে আছে ওদেরকে মাফ করে দাও। ওয়া উনসানা, আল্লাহ যাদের কথা আমাদের এই মুহূর্তে স্মরণেও নাই আল্লাহ তাদেরকেও মাফ করে দাও। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম, হে আল্লাহ আমরা যারা বেঁচে আছি আমাদেরকে ইসলামের উপর বেঁচে থাকার তৌফিক দিও। ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান, আর আমাদের যখন মৃত্যু আসবে ঈমানের উপর মৃত্যু দিও। এই পুরা দোয়া শেষ। যেই লোকের জানাজা তার জন্য দোয়া আছে, স্পেশাল কোন দোয়া আছে? এই জন্যই তো নবী বলেন ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দুআ। এই জন্য নবী বলছেন জানাজা আদায় করলে তার জন্য খালেস ভাবে দোয়া করবা। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন যে ব্যক্তি মারা গেছে তার জন্য আমি দোয়া করি, আপনি যে করেন না ওই মিলাদের মজলিসের মতন, আপনি বয়ে থাকেন না পার্টি উঠটা চলে যান, আপনি দোয়া না করেন না মানুষ চলে যান, কে আপনারে জোর করে? চলে যান। আপনি বললে আপনার জন্য দোয়া হবে না। আমরা এই লোকের জন্য জানাজার পরে দোয়া করব, এই লোকের দাফন কইরা কবরের পারে দোয়া করব, এই লোকের জন্য 3 দিন পরে 4 দিন পরে খরচ করব, তৌফিক অনুযায়ী গরিব মিসকিনকে খাবার দাবার দিব, দোয়ার ইন্তজাম করব, আত্মীয় স্বজন নিয়ে দোয়া করব, আমরা 40 দিন পরে দোয়া করব, প্রত্যেক বছর বছর দোয়া করব। জোরে কও সুবহানাল্লাহ। এটা আমরা করব, আমরা করি, এটা তার রূহের মাগফিরাতের জন্য করি। আপনি যদি করতে না চান আমাদের কোনো অসুবিধা নাই, আপনি করেন না, কিন্তু আমি করবো, আমারে বাধা দিয়েন না।
আমার নবী দু জাহানের বাদশাহ রহমাতুল্লিল আলামিন নিজে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পর তার জন্য 3 দিনের খরচ, 7 দিনের খরচ, 40 দিনের খরচ, বাৎসরিক খরচ, প্রত্যেক মাসে মাসে খরচ আমার নবী নিজে করেছেন। সুবহানাল্লাহ। দলিল আছে মিয়া, তোমার খবর নাই। তুমি ফতুয়া দাও তো স্বার্থের জন্য। মানুষ মারা গেছে, গরিব মিসকিন আত্মীয় স্বজনরে খাওয়াইলে তোমার ফতুয়ায় একেবারে না জায়েজ, কিন্তু টেহাটা তোমারে দিয়া লাইলে জায়েজ হয় কেমনে? কি তাই না বাবা? তারে দিয়া লাইলেই জায়েজ। আবার ওই অভ্যাস লাগেন না। এত ফতুয়াবাজি করার পরেও তে কিন্তু দাওয়াত মিস করে না, ঠিক না? তে আইবো, খাইবো, আবার কইবো মাদ্রাসায় আমাকে পোলাপানি লেগে দিয়া দেন, লইয়াও যাইবো। এবারে খাইবা খাও না, খাওয়ার জন্যই তো তৈরি করা হয়েছে। ইজ্জতের সাথে খাওয়া বেড়া, বেইজ্জতের মতো গাছ খা। ফতুয়া দিলে একরকম, পরে আইয়া খালি ব্যাককল। মানুষ কি এত ব্যাককল হয় নাকি? এই আজাইরা বাজাইরা ফতুয়া দিও না। ফতুয়া যদি দিতেই চাও, ওই তোমরা মাদ্রাসার যে উল্টা পাল্টা কাম হয় হেন দেও। আল্লাহ খুশি হইব, আল্লাহর রাসূলও খুশি হইব। এই ধরনের আকাম কুকামও দেশ বন্ধ হইব, ঠিক কিনা বলেন? ওদেরকে প্রপার শাস্তি দেওয়া হয় না বিধায় আজ এখনো ওরা নির্দ্বিধায় এই ধরনের নোংরা কাজ করে বেড়াচ্ছে। আল্লাহ এই ধরনের মুসিবত থেকে আমাদের দেশকে, আমাদেরকে আল্লাহ হেফাজত করুক। সবাই পড়ি আমিন।